প্রথমে লসাগু গসাগু আমরা শুরু করি। যেমন লসাগু, লসাগুর ফুল ফুল ফর্ম কি? লসাগুর ফুল ফর্ম হলো লঘিষ্ঠ লঘিষ্ঠ সাধারণ গুণিতক। ইংরেজি হচ্ছে ইংরেজিতে বলে লিস্ট কমন মাল্টিপল। এটাকে লিস্ট এল, কমনের সি আর মাল্টিপলের এম, লিস্ট কমন মাল্টিপল বলা হয়। লঘিষ্ঠ সাধারণ গুণিতক এটাকে বলবো আমরা, এইটাকে বলবো আমরা। আচ্ছা, কবে থেকে স্যার? মাগরিবের পরে বেস্ট টাইম। আচ্ছা, অনেকেই ওকে, কালকে থেকে করা যায় না? আচ্ছা, আমি দেখি, কালকে থেকে করা গেলে আমি পোস্ট দিয়ে দিব। আচ্ছা, ঠিক আছে, ওকে, ঠিক আছে। লঘিষ্ঠ সাধারণ গুণিতক মানে লিস্ট কমন মাল্টিপল। এই কথার অর্থ কি? এই কথার অর্থ হলো লসাগু হচ্ছে এমন জিনিস, মনে করেন আপনাকে আমি বললাম যে 6 এবং 10-এর লসাগু করতে, 6 এবং 10-এর লসাগু করতে। এই কথার অর্থ কি? 6 আর 10-এর লসাগু, এই কথার অর্থ হলো যে 6 আর 10-এর মধ্যে 6-এর যে গুণিতকগুলো আছে, 6-এর গুণিতক মানে 6-কে 6, 6 দ্বিগুণে 12, 3 6 18, 4 6 24, 5 6 30, হ্যাঁ, 6 6 36, তারপরে 6 7 42, এরকম করে যে গুণিতকগুলো আছে, এর গুণিতকগুলো যেগুলো আছে 6 10 60, মানে এরকম করে যে গুণিতকগুলো আছে। এরপরে 10-এর যে গুণিতকগুলো আছে, 10-কে 10, 10 দুগুণে 20, 3 10 30, 4 10 40, 5 10 50, 6 10 60, হ্যাঁ, তারপরে 7 10 70, 8 10 80, এরকম করে যে গুণিতকগুলো আছে। এখানে তো আরো ছিল 42, 48, 54, 60, 66, এরকম করে চলতেছে গুণিতকগুলো, তাই না? তো এই যে গুণিতকগুলা যে আছে, গুণিতকের সংখ্যা অসীম সংখ্যক গুণিতক আছে। মানে 6-কে 1 দিয়ে গুণ করলে 6, 2 দিয়ে গুণ করলে 12, 6-কে 3 দিয়ে গুণ করলে 18, 4 দিয়ে গুণ করলে 24, এগুলো হচ্ছে 6-এর গুণিতক। 10-কে 1 দিয়ে গুণ করলে 10, 2 দিয়ে গুণ করলে 20, 3 দিয়ে গুণ করলে 30, 40, 50, 60, 70, 80, 90, 100, 110, 120, এগুলো হচ্ছে গুণিতক। এখন গুণিতক যে আছে, এই গুণিতকগুলোর মধ্যে কমন গুণিতক, এই যে গুণিতকগুলা যে আছে, গুণিতকের মধ্যে সাধারণ গুণিতক মানে কমন গুণিতক। এখানেও 60 আছে, এখানেও 60 আছে, এটা হচ্ছে কমন গুণিতক। এখানেও 30 আছে, এখানেও 30 আছে, এটা হচ্ছে কমন গুণিতক। এটাকে বলা হয় সাধারণ গুণিতক। তার মানে সাধারণ গুণিতক আছে, এই সাধারণ গুণিতক যেগুলো, সেগুলো হচ্ছে কি সাধারণ গুণিতক যেগুলো, বা কমন গুণিতক, কমন যেগুলো, সেটা হচ্ছে 30 60 এরকম করে চলছে। এরপরে 90ও কমন গুণিতক, এখানেও পাওয়া যাবে, নিচেও পাওয়া যাবে, এরকম করে কমন গুণিতকগুলো পাওয়া যাবে। তাহলে সাধারণ গুণিতক পেয়ে গেলাম, গুণিতক পাইলাম প্রথমে, তারপরে সাধারণ গুণিতক। এরপরে লঘিষ্ঠ সাধারণ গুণিতক, সবচেয়ে ছোট সাধারণ গুণিতক কে? অ্যান্সার হচ্ছে 30। 30 হচ্ছে সবচেয়ে ছোট, তার মানে লসাগু হচ্ছে 30, তার মানে লসাগু হচ্ছে 30। তো এইটাই হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক মানে লঘিষ্ঠ সাধারণ গুণিতক। তো লঘিষ্ঠ সাধারণ গুণিতক মানে গুণিতকগুলোর মধ্যে যেটা কমন পড়ছে তার মধ্যে সবচেয়ে ছোট কোনটা। লঘিষ্ঠ সাধারণ গুণিতক মানে কি? যেগুলো কমন পড়ছে যারা যে দুইটারই গুণিতক, তার মধ্যে সবচেয়ে কমন যেটা, তার মধ্যে যেটা সবচেয়ে ছোট, সেটাই হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক, তাকেই বলা হয় লসাগু। এই লসাগু বের করার জন্য আমাদের দুইটা নিয়ম ভালো করে শিখতে হবে। একটা হচ্ছে অনেকগুলাতে মুখে মুখে আমরা করতে পারবো, আরেকটা হচ্ছে ইউক্লিড পদ্ধতি। তবে প্রথমত ইউক্লিড পদ্ধতি আমাদেরকে শিখতে হবে। ইউক্লিড পদ্ধতি জিনিসটা কি? মনে করেন আপনাকে 6 আর 10-এর লসাগু করতে বলছে। আমাদের নিয়মটা হবে এরকম যে 6 এবং 10 দুটাকেই ভাগ যায়, সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা দিয়ে দুটাকেই ভাগ করা যায়, এরকম একটা মৌলিক সংখ্যা চিন্তা করতে হবে। দুটাই ভাগ যায় 2 দিয়ে, সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা হচ্ছে 2 দিয়ে দুটাই ভাগ যায়। তাহলে আমি 2 কনসিডার করব। 2 দিয়ে আমি যদি 6-কে 2 দিয়ে ভাগ করি 3, 10-কে 2 দিয়ে ভাগ করলে 5। আর কোনো মৌলিক সংখ্যা নেই, এরা নিজেরাই মৌলিক সংখ্যা, আর কোনো মৌলিক সংখ্যা দিয়ে এদেরকে ভাগ যাবে না। তার মানে আমাদের এটার লসাগু হবে 2 গুণন 3 গুণন হচ্ছে 5। তার মানে 3 5 15, সরি 3 দুগুণে 6, আর 3 5 15 দুগুণে 30, এই 30 হচ্ছে লসাগু। আমরা এইভাবে করে যে বের করলাম, এর আগে যে বের করলাম, এইটা যেই জিনিসটা বের করছি, এই যে 30, এটাও এখানে বের হয়েছে হচ্ছে 30 হচ্ছে আমাদের লসাগু।
হ্যাঁ, লিস্ট কমন মাল্টিপল, লিস্ট কমন মাল্টিপল মানে হচ্ছে লসাগু। ঠিক আছে, লিস্ট মানে সবচেয়ে ছোট। আচ্ছা, এইবার এই যে ইউক্লিড পদ্ধতি ছাড়া আমি যদি মুখে মুখে লসাগু করতে চাই, তাহলে মুখে মুখে লসাগুও পারতে হবে, কারণ অনেক অঙ্ক আছে যেগুলো মুখে মুখে লসাগু আপনাকে করতে হবে। তো আমরা কি করব, আমার যদি 6 আর 10 থাকে, এটার লসাগু যদি আমি মুখে মুখে করতে চাই, তাহলে প্রথমত আমি টার্গেট নিব সবচেয়ে বড় সংখ্যাটাকে। সবচেয়ে বড় সংখ্যাটা কি, কি 6 দিয়ে যায়? যায় না। 10-এর এবার দ্বিগুণ নিব, 10-এর দ্বিগুণ হচ্ছে 20, 20-কে কিন্তু 6 দিয়ে যায় না। 10-এর এবার 3 গুণ নিব, 30, 30-কে 6 দিয়ে যায়, 5 6 30, তার মানে 30 হবে লসাগু। আমরা কি মুখে মুখে বুঝতে পারছি কি হবে? মুখে মুখে কি বুঝলাম? ইয়েস অর নো? বুঝেছি? যদি না বুঝেন, আপনারা আরো একটা জিনিস ট্রাই করেন, দেখেন, ধরেন আপনাকে আমি বললাম 8 10 এবং হচ্ছে 6, 8 এবং 10 এটার লসাগু করতে, 6 8 এবং 10 এগুলোর লসাগু করতে। ঠিক আছে, 6 8 এবং 10-এর লসাগু করতে। তাহলে আমরা কিভাবে করব 6 8 এবং 10-এর লসাগু? 6 8 এবং 10-এর লসাগু আমরা দুই নিয়মে করতে পারি, একটা হচ্ছে ইউক্লিড পদ্ধতি আর একটা হচ্ছে মুখে মুখে। আচ্ছা, আমরা যদি মুখে মুখে বলি তাহলে কি রকম হবে? প্রথমত 10 দিয়ে আটকে যায় না, তাহলে 10-এর দ্বিগুণ 20, 20 দিয়ে আটকে যায় না। 10-এর 3 গুণ 30 যায় না। 4 গুণ 40, 40 দিয়ে আটকে যায় কিন্তু 6-কে যায় না। তারপরে আমাদের 50 60 এরকম করে 50 দিয়ে যায় না, 60 দিয়ে যায় না, 70 দিয়ে যায় না, 80 দিয়ে আটকে যায় কিন্তু 6-কে যায় না। তারপরে 90 দিয়ে আমাদের হচ্ছে আটকে যাবে না, 100 দিয়ে আটকে যায় না, 100 দিয়ে আটকে যায় না, 110 দিয়ে যায় না, 120 দিয়ে আটকে যায়। 8-কে 8 5 8 40, মানে 8 15 140, 6 দিয়েও যায়। হ্যাঁ, তার মানে 120 হবে লসাগু। তো এইটা তো মুখে মুখে করা অনেক ডিফিকাল্ট না? মুখে মুখে করা হচ্ছে ডিফিকাল্ট না অনেক? মুখে মুখে করা অনেক ডিফিকাল্ট। তো মুখে মুখে করা যে ডিফিকাল্ট সেইটা আমরা ইউক্লিড পদ্ধতি যদি দেখি, ইউক্লিড পদ্ধতিতে কিন্তু তাড়াতাড়ি করা যায়। যে 8 6 8 10 আমরা প্রথমত 2 দিয়ে যাবে, তাহলে 3, 2 দিয়ে যে কোনো দুইটা গেলেই হবে, তিনটাই যাচ্ছে 2 দিয়ে। 4 দুগুণে 8, 5 দুগুণে 10, আর কি যায়? যায় না। 3 4 5-কে তো আর কোনো সংখ্যা দিয়ে যায় না। এখন তাহলে আমরা লসাগু করব, গুণ করে দিব, তাহলেই লসাগু। তাহলে 2 গুণন 3 গুণন 4 গুণন হচ্ছে 5, 4 5 20, 3 20 60, 60 দুগুণে 120। তার মানে এইটার চেয়েও এটাই আমার তাড়াতাড়ি হচ্ছে। ইউক্লিড পদ্ধতি সোজা, তাই না? স্যার শতকরা থেকে কোশ্চেন ছিল। আচ্ছা, কোশ্চেন করেন, সমস্যা নেই। এটা কি বুঝেছেন? ক্লিয়ার কিনা? মুখে মুখে চেয়েও ইউক্লিড পদ্ধতি সহজ, অনেক সময় মুখে মুখে সহজ, যেমন মনে করেন আপনার মনে করেন 6 আর 12 আছে, আপনি বুঝেই গেছেন যে 12-কে তো 6 দিয়ে যায়, তাহলে 12 হচ্ছে লসাগু। এটা ইউক্লিড পদ্ধতি প্রয়োজন নাই। কথাটা বুঝেন নাই? কথাটা কি বুঝেছেন? মানে আপনার মনে করেন 8 আছে, 16 আছে আর 24 আছে, আপনি দেখেন যে 24 সংখ্যাটা 24 আছে, 24 সংখ্যাটাকে 16 দিয়ে যায় না, 24-এর দ্বিগুণ করলে 48, 48-কে 3 দিয়ে যায়, 3 16 48, 48-কে 16 দিয়েও যায়, 8 দিয়েও যায়, তার মানে 48 হবে লসাগু। মুখে মুখেও অনেক সময় সহজ হয়। কথাটা বুঝেন নাই মনে হয়? এই যে যেমন এইটা কিন্তু মুখে মুখেই সহজ বেশি, 24-কে 16 দিয়ে যায় না, 24-এর দ্বিগুণ নিলাম 48, 48-কে 16 দিয়েও ভাগ যায়, 8 দিয়েও ভাগ যায়, তাহলে 48 হচ্ছে অ্যান্সার। অনেক সময় মুখে মুখেটাও সহজ হয়। এটা আপনি ইউক্লিড করতে গেলে সময় লাগবে, আপনার সময় লাগবে। প্রথমে 2 দিয়ে যাবে, তাহলে 4, তারপরে 8, তারপরে 12, আবার 2 দিয়ে যাবে, 2, তারপরে 4, তারপরে 6, আবার 2 দিয়ে যাবে, 1 2, তারপরে 3, 3 দুগুণে 6, 6 দুগুণে 12, দুগুণে 24, দুগুণে 48 হচ্ছে আমাদের অ্যান্সার। তো এইটার চেয়েও এইটা কিন্তু সহজ ছিল। কথাটা বুঝেছি? তাই দুইটা নিয়মই আমাদের মাথায় রাখতে হবে, যে কোনো সময় মুখে মুখে সহজ হয়, কোনো সময় ইউক্লিড পদ্ধতি সহজ হয়। যখন যেটা আমার মাথায় মানে আপনি যখন দেখবেন যে আরে মানে মোটামুটি তো কাছাকাছি আছে, যেমন আমি যদি বলি যে 4 এবং 6 এটা লসাগু করতে, তো আপনি দেখবেন যে 6 দিয়ে 4-কে ভাগ যায় না, তাহলে 6-এর দ্বিগুণ 12, 12 দিয়ে তো 4-কে যায়, তার মানে 12ই লসাগু। এটা কি সহজ হয়ে গেল না?
ইয়েস অর নো? এটা 12ই হচ্ছে লসাগু। বুঝছেন? ক্লিয়ার? 6 এবং এই যে 4 এবং 6 লসাগু 12। সবচেয়ে বড়টার গুণিতকটা নিয়ে চিন্তা করতে হবে, তাহলেই হয়ে যাবে। সবচেয়ে বড়টার গুণিতকটা নিয়ে চিন্তা করবেন। আচ্ছা ঠিক আছে, যেমন দেখেন 2 6 10, এটার লসাগু কত? তাহলে 10 দিয়ে তো 6কে যায় না, 20 দিয়ে 6কে যায় না, 30 দিয়ে 6কে যায়, 30 দিয়ে 6কেও যায়, 30 দিয়ে 2কেও যায়, তার মানে 30 হচ্ছে লসাগু। শেষ। যেমন এখানেও করা যায়, আবার ইউক্লিড পদ্ধতিতেও করা যায়। আপনি দুইটা নিয়মে ট্রাই করতে পারেন, আপনার ইচ্ছা, আপনি যেটা ইচ্ছা। যেমন 8 দ্বিগুণ 16, 16 দিয়ে 6কে যায় না, 3 8 24, 24 দিয়ে আবার 5কে যায় না, তার মানে 5 দিয়ে যাইতে হলে তো লাস্টে শূন্য লাগবেই, তাই না? তো আপনি এই সিরিয়ালি যাইতে থাকলে যে 8 গুণিতকে 80 আছে, তাহলে 8 গুণিতকে 80, 80 আবার 6 দিয়ে যায় না। তো এরকম করে আপনি যাইতে থাকলে আপনি দেখবেন যে 120-এ মিলবে। তো এইটা করতে গেলে দেখবেন যে মুখে মুখে করার চেয়ে এতগুলা যেহেতু জিনিস আছে, তার চেয়ে আপনার ইউক্লিড পদ্ধতি বেটার। ইউক্লিড পদ্ধতিতে শুনেন, ইউক্লিড পদ্ধতিতে এইটা মাথায় রাখতে হবে যে যে কোনো দুইটা গেলেই আপনি নিতে পারবেন। যেমন সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা হচ্ছে 2, 2 দিয়ে কি দুইটা যায়? 2 যায় এবং 6 যায়, 8 যায়, 3টা যায়। অন্য দুইটা না গেলেও চলবে, আপনার মিনিমাম দুইটা গেলেই আমি নিতে পারবো। তাহলে 2 দিয়ে যাবে, 2 দিয়ে 2কে ভাগ করলে 1, 3 দিয়ে ভাগ যায় না, তাই 3 5 অ্যাজ ইট ইজ থাকবে, কারণ এটা তো ভাগ যায় না। 6 দিয়ে 2কে ভাগ করলে 3, 8 দিয়ে 2কে ভাগ করলে 4। আচ্ছা, আর কি কোনো কিছু ভাগ যায়? এইবার ভাগ যায় 2টা 3 দিয়ে, 3 দিয়ে ভাগ যাবে, 3 কে 3, 5 অ্যাজ ইট ইজ থাকবে, 3 কে 3, 4 থাকবে। এইবার আমরা গুণ করব যে 5 আর 4 গুণ করলে 4 5 20, আর 20কে 3 দিয়ে গুণ করলে 60, 60 গুণন 2 মানে 120 হবে আমাদের অ্যান্সার। বলেন বুঝছেন কিনা? ক্লিয়ার? বুঝেছি? মানে আমাদেরকে মনে রাখতে হবে ইউক্লিড পদ্ধতিতে যে কোনো দুইটা সংখ্যা গুণ গেলেই আমি নিতে পারবো, যে কোনো দুইটা সংখ্যা, যে কোনো দুইটা সংখ্যার গুণ মানে দুইটা সংখ্যা দিয়ে ভাগ গেলেই আমি নিতে পারবো। একে 2কে 2 দিয়ে এবং 6 দিয়ে ভাগ যায়, আবার 8 দিয়েও ভাগ যায়, তিনটা সংখ্যা দিয়ে ভাগ যায়, দুইটা গেলেই নিতে পারতাম। তাহলে 2 নিয়ে নিছি, 2কে 2, 3 আর 5 নিতে পারি না, 3 আর 5 দিয়ে তো ভাগ যায় না, অ্যাজ ইট ইজ রাখবো। একে 2 দিয়ে ভাগ করছি, একে 2 দিয়ে ভাগ করছি। এই 3 এবং এই 3, এই যে দুইটা যে সংখ্যা দিয়ে ভাগ যায় 3, তাই 3 লিখলাম, আর যেগুলো ভাগ যায় না অ্যাজ ইট ইজ রাখবো। শেষ, কাহিনী শেষ। হচ্ছে ক্লিয়ার? পারবো? তাহলে 12, 18, 20, 105। 2 দিয়ে কি যায়? 2 দিয়ে তো দুইটা গেলেই হবে, তাহলে 6 দুগুণে 12, 9 দুগুণে 18, 10 দুগুণে 20, 105 অ্যাজ ইট ইজ থাকবে। আবার 6 এবং 10 2 দিয়ে যায়, তাহলে 2 দিয়ে দিতে পারবো, 3 দুগুণে 6, 9 অ্যাজ ইট ইজ থাকবে, 5 দুগুণে হচ্ছে 10, আর 105 অ্যাজ ইট ইজ থাকবে। তাহলে 2 দিয়ে আর দুইটা সংখ্যা যায় না, এবার 3 দিয়ে যায়, এইটা এবং এটাও 3 দিয়ে যায়। তাহলে 3 দিয়ে গেলে 1, 3 তিরিকা 9, 5, আর এটা 3 তিরিকা 9, 3 5 15। 3 দিয়ে কি আর যায়? 3 দিয়ে আর যায় না, এবার 5 দিয়ে যাবে, 1, এটাও 3 অ্যাজ ইট ইজ থাকবে, 5 একে 5, 5 সাথে 35। তার মানে লসাগু হবে 3 সাথে 21, 21 গুণন 5, 21 গুণন 10, 210, 210 গুণন 2, 420, 420 গুণন 3, 3 দুগুণে 6, 3 4 12, 1260, হ্যাঁ, অ্যান্সার হবে 1260। ক্লিয়ার? বুঝছি? এই যে 2 দুগুণে 4, তারপরে 4, 3 4 12, 5 12 60, 60কে 3 দিয়ে গুণ করলে 180, 180 গুণন 7, 180 গুণন 7 মানে 180 গুণন 7, একই আসে না? 7 8 56, 7 থেকে 7 আর 5 12, হ্যাঁ ঠিক আছে, একই। 1260 হচ্ছে অ্যান্সার। 21, 28, 84, 56। 2 দিয়ে তো দুইটার বেশি যায়, দুইটা যায়, তাহলে 14 দুগুণে 28, 42 দুগুণে 84, আর 28 দুগুণে 56। আবার 2 দিয়ে দিলে 7 দুগুণে 14, 21 দুগুণে 42, আর 14 দুগুণে 28। আবার 2 দিয়ে দিলে, এবার আর 2 দিয়ে যায় না, এবার 3 দিয়ে যায়। সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা নিয়ে চিন্তা করতে হবে, 2 দিয়ে তো যায় না, এবার 3 দিয়ে যায়, 3 সাথে 21, 7টা যায় না, 3 সাথে 21, আর 7 দুগুণে
14টাও 3 দিয়ে যায় না, এবার 7 দিয়ে যায়, 7 একে 7, 7 একে 7, 7 একে 7, 7 দুগুণে 14, তাহলে 3, এটা হচ্ছে 2 দুগুণে 4, 3 4 12, 7 12 84, 84 গুণন 2 168, অ্যান্সার হবে 168। তো ক্লিয়ার, সবাই বুঝছি পারবো? গসাগু নির্ণয় কেমনে করব? গসাগু নির্ণয়ের সবচেয়ে দুইটা বিখ্যাত পদ্ধতি আছে, একটা হচ্ছে ভাগ পদ্ধতি, আরেকটার নাম হচ্ছে ইউক্লিড পদ্ধতি। কিন্তু ইউক্লিড পদ্ধতি সবচেয়ে ভালো, ইউক্লিড পদ্ধতি হচ্ছে আমাদের গসাগু নির্ণয়ের ক্ষেত্রে সবচেয়ে ভালো পদ্ধতি। ইউক্লিড পদ্ধতি, ইউক্লিড পদ্ধতি হচ্ছে আমাদের সবচেয়ে ভালো পদ্ধতি, সবচেয়ে ভালো পদ্ধতি, বুঝছেন? ইউক্লিড পদ্ধতি হচ্ছে সবচেয়ে ভালো পদ্ধতি। কিরকম আপনাদেরকে বুঝাই, কিরকম সবচেয়ে ভালো পদ্ধতি কিরকম। মনে করেন আপনার গসাগু মানে কি? গসাগু মানে হলো, গসাগু মানে হলো গরিষ্ঠ, গরিষ্ঠ মানে সবচেয়ে বড়, সাথে হচ্ছে সাধারণ, আর গুতে হচ্ছে গুণনীয়ক। গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, এটাই হচ্ছে গসাগু। গরিষ্ঠ সাধারণ গুণনীয়ককে গসাগু বলে। গরিষ্ঠ সাধারণ গুণনীয়ককে গসাগু বলে। গরিষ্ঠ মানে কি? গরিষ্ঠ মানে সবচেয়ে বড়, সবচেয়ে বড়, আর সাধারণ মানে তো সাধারণ, মানে সবচেয়ে বড় সাধারণ গুণনীয়ক, গুণনীয়ককে আমরা গসাগু বলবো। এইটা নরমালি করার সিস্টেমটা কি? নরমাল ওয়েতে করার সিস্টেমটা কি? নরমাল ওয়েতে করার সিস্টেম হলো, মনে করেন আপনার কাছে আছে মনে করেন 12, 18 এবং মনে করেন 30, এইটার গসাগু আপনাকে নির্ণয় করতে বললো। গসাগুর বেলা সিলেক্ট করতে হবে, গসাগুর বেলা সিলেক্ট করতে হবে সবচেয়ে ছোট সংখ্যাটাকে, সবচেয়ে ছোট সংখ্যাটা নিয়ে আমি আগে চিন্তা করব। এখানকার মধ্যে সবচেয়ে ছোট সংখ্যাটা নিয়ে আমি চিন্তা করব। এই ছোট সংখ্যাটা আমি দেখব যে 30কে 12 দিয়ে ভাগ যায় কিনা। না, যায় না। 30কে 12 দিয়ে ভাগ যায়? বলেন 30কে 12 দিয়ে ভাগ যায়? বলেন তো 30কে কি 12 দিয়ে ভাগ যায়? যায় না। যেহেতু যায় না, তার মানে আমি এইবার 12কে অর্ধেক করব। 12 এর অর্ধেক হচ্ছে 6। বলেন তো 30কে কি 6 দিয়ে ভাগ যায়? যায়। 18কে 6 দিয়ে ভাগ যায়? যায়। তার মানে গসাগু হবে 6। কথা কি বুঝলাম? কথা কি বুঝেছি? সিস্টেম কি বুঝলাম? সিস্টেম বুঝছি, ক্লিয়ার হইছি? দেখেন, আগে মুখে মুখে করা শিখতে হবে, আগে মুখে মুখে করা গসাগু শিখতে হবে, মুখে মুখে গসাগু করা শিখতে হবে। আমাকে যদি বলা হয় যে 4, 8, 24, 36 এর গসাগু নির্ণয় করতে, তাহলে আমি প্রথমে সিলেক্ট করব কোনটাকে? সবচেয়ে ছোটটাকে। 4, বলেন তো 8 দিয়ে 4কে ভাগ যায়? যায়। 24 দিয়ে 8কে, মানে 4 দুগুণে 8, 24 দিয়ে কি 4কে ভাগ করা যায়? যায়। 4 6 24। 36 দিয়ে 4কে যায়? যায়। 4 9 36, সবগুলাই তো যায়। তার মানে 4 হবে আমার গসাগু। বুঝেছি? ক্লিয়ার? ক্লিয়ার? বুঝেছি সবাই? বুঝলাম? বলেন বলেন, বুঝছেন কিনা? বুঝেছেন কিনা একটু আমাকে জানান। বুঝেছেন সবাই? আমি যদি বলি আমার কাছে আছে 8 12 এবং 18, 8 12 এবং 18 এর গসাগু নির্ণয় করব। মুখে মুখে যদি গসাগু নির্ণয় করতে চাই, আমি কিভাবে করে চিন্তা করব? প্রথমে সবচেয়ে ছোটটাকে টার্গেট করব। ছোটটাকে টার্গেট করলাম। বলেন 12কে কি 8 দিয়ে যায়? যায় না। 8 এর অর্ধেক করলাম 4। এইবার 12কে কি 4 দিয়ে যায়? যায়। কিন্তু 18কে কি 4 দিয়ে যায়? যায় না। এইবার 8 এর 3 ভাগ করতে চাই, যদি 8 এর 3 ভাগ কোনো পূর্ণ সংখ্যা না, 8 এর 4 ভাগ করব। 8 এর 4 ভাগ করলে 2। এবার 12কেও 2 দিয়ে যায়, 18কেও 2 দিয়ে যায়, তার মানে 2 হবে আমার অ্যান্সার। সবাই বুঝেছেন? সবাই কি বুঝেছেন? ক্লিয়ার হয়েছেন? সিস্টেমটা বুঝেছেন? গসাগু মুখে মুখে করার সিস্টেম হচ্ছে এটা। গসাগু মুখে মুখে করার সিস্টেম হচ্ছে এটা। গসাগু এর পূর্ণরূপ কি? গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। গরিষ্ঠ স্বাভাবিক না, গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। এটা হচ্ছে গসাগু, গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, এটাই হচ্ছে গসাগু। এখন কথা হইল, যেমন 15 আর 25 গসাগু কি, কিভাবে করব? 15, 25কে কি 15 দিয়ে ভাগ যায়? যায় না। একে 2 দিয়ে ভাগ করা যায়? যাচ্ছে না। এবার 3 ভাগ করলে কত আসে? 5। 25কে তো 5 দিয়ে যায়, তার মানে 5 হচ্ছে গসাগু। প্রথমে 15কে 25 দিয়ে তো 15কে ভাগ করা যায় না, তাই 15 তো হইল না। এবার 15 এর অর্ধেক করব। 15 এর অর্ধেক তো 7.5। 15 তো 2 দিয়ে ভাগ তো যায় না, এবার 3 দিয়ে ভাগ করব। 3 দিয়ে ভাগ করলে কি আসবে? 5। 25কে 5 দিয়ে যায়, তারপরে 5ই অ্যান্সার। তার মানে 5ই অ্যান্সার হবে। দেখেন এই সব ক্ষেত্রে এইটা দেখেন তো কি হবে। এইবার বলেন কি হবে, কাহিনীটা কি হবে?
দেখেন এইটা আছে 40, 40 আপনি বলেন তো 88 কে কি 40 দিয়ে ভাগ যাবে? যাবে না। 88 অর্ধেক করলাম 20, 20 কে কি 88 দিয়ে ভাগ যাবে? যাবে না। তার এবার 3 দিয়ে ভাগ করে যায় না, 4 দিয়ে ভাগ করলে আসে 10, 88 কে 10 দিয়ে ভাগ যায়? যায় না। তাহলে 5 দিয়ে ভাগ করলে কত হয়? 5 8 40, তারপর 8, 8 দিয়ে তো 60 যায় না, 8 দিয়ে 88 যায়। এই যে 40 কে 5 দিয়ে ভাগ করলে আসে 8, কিন্তু 88 কে 8 দিয়ে ভাগ যায়, 88 কে 60 দিয়ে তো আমাদের 88 ভাগ যায়, 8 দিয়ে ভাগ যায় না। তারপরে 40 কে 6 দিয়ে ভাগ যায় না, 7 দিয়ে ভাগ যায় না, 8 দিয়ে ভাগ করলে আসে 5, 5 দিয়ে তো 88 কে ভাগ করা যায় না। তার মানে এবার 9 10, এটা 10 দিয়ে ভাগ করলে আসে 4। দেখেন 4 দিয়ে যদি আমি ভাগ করি তাহলে 4 15 60, এটাও 4 দিয়ে যায়, তারপরে দুইটাই আমার 4 দিয়ে যায়, 4 হলো অ্যান্সার। এখন দেখেন এইভাবে করাটা কি একটু লেন্দি প্রসেস হইল না? এইভাবে করলে কি লেন্দি প্রসেস হইল না? এইরকম মাঝে মাঝে আপনার লেন্দি হবে। এইটার জন্য ইউক্লিড পদ্ধতি খুবই ভালো। ইউক্লিড পদ্ধতি, ইউক্লিড পদ্ধতি কাকে বলে? ইউক্লিড পদ্ধতি হলো আমাদের গসাগুর ক্ষেত্রে ইউক্লিড পদ্ধতি হলো লসাগুর ক্ষেত্রে যে কোনো দুইটা, আচ্ছা এইটা বুঝি নাই, একজন বলছে এটা বুঝি নাই। সিস্টেম হচ্ছে প্রথমে 40, 40 কি 60 দিয়ে ভাগ যায়? যায় না। তাহলে 40 এর অর্ধেক নিব 20, 20 কে 60 দিয়ে যায় কিন্তু 88 দিয়ে যায় না। তাহলে এর 3 ভাগ নিব, 40 কে তো 3 ভাগ করা যায় না, পূর্ণ সংখ্যা পাওয়া যায় না। 40 কে 4 ভাগ করবো, 4 ভাগ করলে 10, 40 কে 4 ভাগ করলে 4 10 40, 10, 10 দিয়ে এটা যায় কিন্তু এটা যায় না। এর 5 ভাগ করলাম 8, 8 দিয়ে 60 কে তো 8 দিয়ে ভাগ যায় না। এর 6 ভাগ করলাম, 6 দিয়ে তো ভাগ যায় না, 7 দিয়েও ভাগ যায় না, 8 দিয়ে ভাগ করলে 5, 5 দিয়ে 60 যায়, 88 যায় না। এরকম করে 10 দিয়ে ভাগ করলে আসে 4, 4 দিয়ে আসলে এই যে 60 কেও 4 দিয়ে ভাগ করা যায়, 4 15 60, 88 কে আমাদের 4 দিয়ে ভাগ যায়। তো এইটা তো হইল, কিন্তু কথা হচ্ছে যে এইভাবে করে লেন্দি হইল না। লেন্দি হইছে কি হয় নাই? হইছে না। আমরা এই জন্য ইউক্লিড পদ্ধতি করব, এই জন্য ইউক্লিড পদ্ধতি করব। ইউক্লিড পদ্ধতিটা কি হবে বলেন? ইউক্লিড পদ্ধতিটা আমাদের কি হবে? দেখেন সবগুলো 2 দিয়ে যায়, তাহলে 2 দিয়ে দিয়ে দিব। সবগুলো 2 দিয়ে, সবগুলো যাইতে হবে কিন্তু দুইটা না, সবগুলো যাইতে হবে। 20 দ্বিগুণে 40, 30 দ্বিগুণে 60, 88, 40 44 দ্বিগুণে 88, আবার সবগুলো 2 দিয়ে যায়, আবার 2 দিয়ে দিব। 10 দ্বিগুণে 20, 15, 15, 22 দ্বিগুণে 44। এইবার কি 2 দিয়ে সব যায়? যায় না। এইবার কি 2 দিয়ে সব যায়? যায় না। 2 দিয়ে তো সব যায় না। তাহলে আমি কি করব? সব যায় কি দিয়ে? আপনি বলেন তো সব যায় কি দিয়ে? আমি এখন টেস্ট করে দেখব। 2 দিয়ে তো যায় না সবগুলো। এইবার আমি চেক করব 3 দিয়ে কি যায়? 3 দিয়ে তো একটা যায় খালি। 4 দিয়ে যায় না। 5 দিয়ে, আমার হাইয়েস্ট 10 পর্যন্ত চেক করতে হবে। 5 দিয়ে এটা যায় আর এটা যায়, এটা তো যায় না। 6 দিয়ে যায় না। এরকম করে তার মানে কোনোটাই আর যাবে না। তার মানে আমাদের শেষ। যখন এই কাজ শেষ, গসাগুর বেলা সবগুলো যেতে হবে। যদি সবগুলা না যায় তাহলে আমাদের এখানে স্টপ যাইতে হবে, তারপরে এই পাশে 2টা গুণ করে দিলেই আমরা গসাগু পেয়ে যাব। এটারই নাম ইউক্লিড পদ্ধতিতে গসাগু। তার মানে গসাগু হলো 4। সবাই কি বুঝেছি? সবাই কি বুঝেছি? বলেন বলেন, সবাই কি বুঝতে পেরেছেন? গসাগুর বেলা শুধুমাত্র ওই পাশের গুলা গুণ হবে। দুইটা সিস্টেম, মানে দুইটা কিন্তু দুই রকমের সিস্টেম। লসাগুর বেলা আমাদের সবগুলো গুণ যাইতো, এবং যে কোনো দুইটা গুণ গেলে, যে কোনো দুইটা ভাগ গেলেই আমি নিতে পারতাম। দুইটা কাহিনী। আর লসাগুর বেলা আমার বাম পাশের গুলা গুণ হবে এবং সবগুলাকেই ভাগ যাইতে হবে, তারপরে আমি নিতে পারবো। বুঝতে পেরেছি? ক্লিয়ার? আরেকটা দেখেন, মনে করেন আপনার আছে 32, 48, 56 আর 80। আপনি কি করবেন? আগে প্রথমে 2 দিয়ে ভাগ করবেন। 2 দিয়ে ভাগ করেন। 16 দ্বিগুণে 32, 24 দ্বিগুণে 48, 28 দ্বিগুণে 56, 40 দ্বিগুণে 80, আবার সবগুলো 2 দিয়ে যায়। 8 12, 14 20, আবার 2 দিয়ে যায়। 4 6 7 আর 10। আর তো যাওয়ার কোনো চান্স নাই। কেন চান্স নাই? কারণ 7 আছে, 7 একটা মৌলিক। আর তো যাওয়ার আর তো যাওয়ার কোনো চান্স নাই। যেহেতু চান্স নাই, তাহলে আমাদের এই তিনটার গুণফলই হবে অ্যান্সার। 2 দ্বিগুণে 4 দ্বিগুণে 8 হবে অ্যান্সার। সবাই কি বুঝেছেন? তাহলে আমাদের মাথায় রাখতে হবে কি? রাখতে হবে সবগুলোকে ভাগ করা যাইতে হবে। সবগুলোকে ভাগ করা যাইতে হবে। ইউক্লিড পদ্ধতি একটা চমৎকার সিস্টেম গসাগু নির্ণয়। ভাগ পদ্ধতি ভেজাল। ভাগ পদ্ধতিতে প্রত্যেকটা আলাদা আলাদা করে করতে হয়। সবাই কি বুঝতে পেরেছেন? ক্লিয়ার? আসেন আমরা 36 54, 36 54 এবং 90 এইটার গসাগু নির্ণয় করব। তাহলে এইটাতে আমাদের কি হবে? আমরা যদি 2 দিয়ে ভাগ করি তাহলে 18 দ্বিগুণে 36, 27 দ্বিগুণে 54 আর 45,
এইবার 2 দিয়ে সবগুলো যায় না, কিন্তু সবগুলোই 3 দিয়ে যায়, সবগুলোই 3 দিয়ে যায়। 3 6 18, 3 9 27, 3 15 45, আবার সবগুলো 3 দিয়ে যায়। 3 দ্বিগুণে 6, 3 তিরিকা 9, 3 5 15। তাহলে বলেন তো আমাদের গসাগু কি হবে তাহলে? আর তো যাবে না, এগুলো তো আর যায় না, সবগুলোই তো আর যাচ্ছে না। তাহলে 3 তিরিকা 9 দ্বিগুণে 18 হবে আমাদের অ্যান্সার। সবাই পারবো? বলেন সবাই পারবো? ক্লিয়ার? আমরা আজকে লাস্টের দিকে টাইপ কয়েকটা করে ফেলবো, সেটা হচ্ছে অনুপাতের ক্ষেত্রে লসাগু গসাগু। মাঝখানের টাইপটা আমরা পরে করব, মাঝখানের টাইপগুলো আমরা পরে করব। আগে অনুপাত, মানে এই টাইপগুলো বেশি ইম্পর্টেন্ট, এই টাইপগুলো বেশি ইম্পর্টেন্ট, এগুলো আগে করে ফেলি। মাঝখানের টাইপগুলো খুবই চমৎকার, এটা নেক্সট দিন করব, নেক্সট দিন করব না মাঝখানের টাইপগুলো। সেটা কি? অনুপাতের ক্ষেত্রে লসাগু গসাগু। যে কোনো অনুপাত যদি দেওয়া থাকে, দেখেন অনুপাত যদি দেওয়া থাকে, একটা জিনিস মাথায় রাখবেন। আগে আপনাদেরকে একটা কাহিনী বলি। ধরেন ধরেন 3 ক আর 4 ক আছে, 3 ক এবং 4 ক, দুইটা সংখ্যা আছে। এই দুইটার লসাগু কি হবে, গসাগু কি হবে? মুখে মুখে বলতে হবে। এইটার লসাগু কত হবে, গসাগু কত হবে? দেখেন লসাগু হবে 3 আর 4, 3 আর 4 গুণ করলে কত হবে বলেন আগে। সাম্প্রতিক বিষয়টি দিয়েছি, হ্যাঁ সাম্প্রতিক বিষয় সহ আছে বইয়ের মধ্যে, সাম্প্রতিক সহ একবারে আপ টু ডেট। 3 আর 4 মিলে 3 আর 4 হচ্ছে, 3 আর 4 এর লসাগু হচ্ছে 12, কারণ 4 কে তো 3 দিয়ে ভাগ যায় না, 4 দ্বিগুণে 8 যায় না, 3 4 12, 12 দিয়ে 3 কে ভাগ যায়, তার মানে লসাগু হবে 12। আর ক আর ক এর লসাগু হচ্ছে ক। আর গসাগু হচ্ছে, গসাগু হচ্ছে গসাগু হচ্ছে শুনেন, গসাগু হচ্ছে 3 আর 4, 3 ক আর 4 ক এর গসাগু হচ্ছে ক। একটা জিনিস সবসময় মনে রাখবেন, সবসময় মনে রাখবেন, 3 আর 4 দুটাই মৌলিক সংখ্যা। বলেন এদের মধ্যে কি কোনো কমন আছে? এই বলেন 3 আর 4 এর মধ্যে কি কোনো কমন যায়? কোনো কি কাটাকাটি যায়? কোনো কি কাটাকাটি যায়? আমরা বলেন তো কাটাকাটি যায়? যারা পরস্পরের কাটাকাটি যায় না, এটা নিয়েও কোশ্চেন আসে, এদেরকে বলা হয় সহমৌলিক সংখ্যা, এদেরকে বলা হয় সহমৌলিক সংখ্যা। আপনাদেরকে সংখ্যা চ্যাপ্টারে পড়িয়েছি কিনা, ইয়েস অর নো আমাকে বলেন, এটা কি পড়িয়েছি? যারা পরস্পর কাটাকাটি যায় না এদেরকে বলে সহমৌলিক সংখ্যা, যারা পরস্পর কাটাকাটি যায় না তাদেরকে বলে সহমৌলিক সংখ্যা। যারা কাটাকাটি যায় না এদেরকে যে সহমৌলিক সংখ্যা বলে, এই সহমৌলিক দুইটা যদি সংখ্যা হয় তাদের লসাগু হয় হচ্ছে গুণফল, আর গসাগু হয় হচ্ছে 1। বুঝেন নাই? এরা যেহেতু 3 আর 4 কাটাকাটি করতে পারবেন না, কাটাকাটি যায় না, তার মানে এদের লসাগু হবে এদের গুণফল 12, আর গসাগু হবে 1, এবং এই দুটা হবে সহমৌলিক, সহমৌলিক সংখ্যা। কাটাকাটি না গেলে এরা হবে সহমৌলিক, কাটাকাটি না গেলে এরা হবে সহমৌলিক। যেমন আমি যদি বলি 8 আর 21, বলেন তো 8 আর 21 কাটাকাটি করতে পারবেন কি পারবেন না বলেন? 8 আর 21 কাটাকাটি যায়? দেখেন তো 8 আর 21 কাটাকাটি যায়। 8 কে এটা 2 দিয়ে যায়, কিন্তু এটা 2 দিয়ে যায় না, এটা 3 দিয়ে যায়, কিন্তু এটা 3 দিয়ে যায় না, এটা 7 দিয়ে যায়, কিন্তু এটা 7 দিয়ে যায় না, তার মানে কাটাকাটি যায় না। তার মানে এরা দুইজন কি বলেন? এরা দুইটা কি পরস্পর কি? এদেরকে বলে কো প্রাইম নাম্বার বা সহমৌলিক সংখ্যা। দুটি সংখ্যা যদি পরস্পরের মধ্যে কাটাকাটি না যায়, মানে সাধারণ কোনো গুণনীয়ক না থাকে, তাদেরকে সহমৌলিক সংখ্যা বলে। আর সহমৌলিক সংখ্যার গসাগু কত হবে বলেন? গসাগু হবে 1, এবং লসাগু কত হবে? লসাগু হবে এদের গুণফল। এই যে 8 একে 8, 8 দ্বিগুণে 16, 168। সবাই কি বুঝেছি? সবাই কি বুঝলাম? গসাগু হবে 1 আর লসাগু হবে এদের গুণফল। বুঝেছেন? ক্লিয়ার? আচ্ছা, এখন দেখেন, এখন দেখেন চমৎকার বিষয়গুলো আমরা দেখব। অনুপাতের বেলা, অনুপাতের বেলা, হ্যাঁ অনুপাতের বেলা আমরা কিভাবে করে অঙ্ক করি। ধরেন দুইটা সংখ্যার অনুপাত দেওয়া আছে 7 এবং 5, অনুপাত আছে 7 অনুপাত 5। তাহলে বলেন তো সংখ্যা দুটি কত? সংখ্যা দুটি কত? সংখ্যা দুটি হলো, একটা হচ্ছে 7 ক আর একটা হচ্ছে 5 ক, একটা 7 ক আর একটা 5 ক, তাই না? 7 ক আর 5 ক। এখন তাদের গসাগু আর লসাগু কাহিনী বলছে, লসাগু আর গসাগুর কাহিনী বলছে। বলেন 7 ক আর 5 ক এর, 7 আর 5 দুইটা সহমৌলিক সংখ্যা, তাহলে বলেন লসাগু কত হবে? তাহলে কত হবে? 7 আর 5 এর লসাগু কত? 35। আর ক আর ক এর লসাগু ক। গসাগু কত হবে? 7 আর 5 সহমৌলিক সংখ্যা, তাহলে 1, আর ক আর ক এর গসাগু হচ্ছে ক। তার মানে 35 ক হচ্ছে লসাগু আর ক হচ্ছে গসাগু। কথা কি বুঝেছি? এখন বলেন দেখি আপনার কিসের মান দেয়া আছে? মান দেয়া আছে আমার 140 হচ্ছে লসাগুর, তাহলে লসাগু তো আমার 35 ক, তাহলে 35 ক এর মান দেওয়া আছে 140,
তাহলে আমাকে ক এর মান বের করতে হবে। তাহলে 140/35 কাটাকাটি করলে আমরা কি পাবো? 35 দ্বিগুণে 70 মানে 4। 4 করলে আমাদের অ্যান্সার হয়ে গেল। ক এর মান 4 মানে গসাগু তো ক, তার মানে অ্যান্সার হবে 4। সবাই কি বুঝেছি? সবাই কি বুঝলাম? সবাই কি বুঝতে পারছি? কাহিনীটা কি বুঝলাম? বলেন বলেন। বিষয়টা হচ্ছে 7 আর 5 ক, 7 ক আর কি 5 ক আছে। এই 7 আর 5 সমমৌলিক, মানে এদের মধ্যে কাটাকাটি যায় না। তার মানে 7 আর 5 এর গুণফলটা হবে হচ্ছে লসাগু 35, আর ক এর লসাগু তো কই। আর 7 আর 5 এর গসাগু হবে 1, আর ক এর গসাগু তো কই। তাহলে 1 ক মানে তো ক। তাহলে লসাগুর মান দেওয়া আছে মানে 35 ক এর মান দেওয়া আছে। তাহলে 35 ক এর মান 140, তাহলে ক এর মান কত? তাহলে 35 দিয়ে এখানে যেহেতু গুণ আকারে আছে এই পাশে গেলে ভাগ হবে। 140/35 মানে 4 হবে অ্যান্সার। সবাই কি বুঝেছি? ক্লিয়ার? বুঝলাম। যদিও এটার শর্টকাট নিয়ম আছে, শর্টকাট নিয়ম প্রয়োজন আছে। এই শর্টকাট মনে থাকবে? মনে থাকবে না। আমি যদি বলি যে লসাগুর মান যেটা দেওয়া আছে তাকে আপনি ওই অনুপাত দিয়ে ভাগ করে দিলেই অ্যান্সার পাবেন, মনে মনে থাকবে? এটা মনে থাকবে না কিন্তু। এক একবার এক একটা ভাগ গুণ, তার চেয়ে আপনি এইভাবে করে করলেই মনে থাকবে যে 7 দ্বিগুণে 14 20, এখানে 60 কাটাকাটি করলে কিন্তু অ্যান্সার চলে আসে। এই যে এইটার গুণফল দিয়ে ভাগ করে দিলে 140 কে এর গুণফল দিয়ে ভাগ করে দিলেই অ্যান্সার। দরকার আছে এটার ইয়েস অর নো? দরকার আছে? এত শর্টকাট মনে থাকবে? থাকবে না কিন্তু। শর্টকাট কিন্তু মনে থাকবে না। শর্টকাট আপনি মনে, যদি শর্টকাট শিখতে পারেন, আমার কোনো এতে আমার এতে কোনো বাধা, মানে বাধা নাই যে লসাগুকে আপনি অনুপাত যে দেওয়া আছে অনুপাতের গুণফলটা দিয়ে ভাগ করে দিলেই আপনি অ্যান্সার পাবেন। এই যে 20, এখানে আস্তে আস্তে 4, তাহলেই গসাগু পেয়ে যাবেন। কিন্তু এটা মনে থাকবে না, এটা মনে থাকবে না, এটা মনে থাকবে না। যদি মনে থাকে তাহলে তো দুমদাম অ্যান্সার। লসাগু দেওয়া আছে, অনুপাত দেওয়া আছে, তাহলে 350/5 × 7, তাহলে তো দুমদাম অ্যান্সার। তাহলে অ্যান্সার হইলো কত বলেন তো? 10। দুমদাম অ্যান্সার হয়ে যাবে, তাই না? মনে মনে থাকলে তো দুমদাম অ্যান্সার হয়ে যাবে। বলেন বুঝছেন কিনা? বুঝছেন? মনে থাকলে তো দুমদাম অ্যান্সার হবে। কিন্তু আমি মনে করি এত কিছু মাথায় নিয়ে আপনি যাইতে যাইতে এটা ভুলে যাইতে পারেন। তাই আমাদের কি করব? তাই আমরা এটাকে চিন্তা করব 5 ক, এইটাকে চিন্তা করব 7 ক। 5 ক আর 7 ক এর লসাগু হচ্ছে 5 আর 7 এর লসাগু 35। 35 ক, 35 ক এর মান দেওয়া আছে 350, আর 5 ক আর 7 ক এর গসাগু হচ্ছে ক, তার মানে আমাকে ক এর মান বের করতে হবে। এইটা কি এতটাই কঠিন নাকি পারা যাবে বলেন? এটাও কি খুব বেশি সময় লাগবে নাকি পারা যাবে? এটা কি পারা যাবে? ওকে, তাহলে এই টাইপের কোশ্চেন আর না করি আপনারা পারবেন। আপনি জাস্ট লসাগুকে এইটার অনুপাতের গুণফল দিয়ে ভাগ করে দিলেই আপনি অ্যান্সার পেয়ে যাবেন। হ্যাঁ, অ্যান্সার পেয়ে যাবেন। কিন্তু এইটা আমরা নর্মাল নিয়মেও করি। এইবার দেখেন, যদি গসাগু দেওয়া থাকে, তাহলে তাহলে একটা মজা আছে। গসাগু দেওয়া থাকলে এই তিনটার গুণফল হবে অ্যান্সার। গসাগু দেওয়া থাকলে লসাগু বের করতে বললে এই 5 সাথে 35 কে 8 দিয়ে গুণ করেন, তাহলেই অ্যান্সার পেয়ে যাবেন। 35 কে 8 দিয়ে গুণ করলে 5 8 40, 3 8 24, আর 4, তার মানে 280 হবে অ্যান্সার। মজা না? এটাই হবে অ্যান্সার, এটাই হবে অ্যান্সার। ঢিসুম ঢিসুম ঢিসুম। গসাগু দেওয়া আছে, লসাগু বের করতে বলছে, তিনটাই গুণ। কিন্তু আমাদের মনে থাকবে না, ধরলাম মনে থাকবে না। আমরা একটু গরু গাধা স্টুডেন্ট আছি, সেজন্য মনে থাকবে না। ধরে নিলাম পরীক্ষার হলে মনে নাই, তাহলে কি করব? আমাদের বেসিক নিয়মে ফেরত যাব। না করে তো আসলে আসবো না। আমি ধরে নিব একটা 5 ক, একটা হচ্ছে 7 ক। তাহলে 5 ক আর 7 ক এর গসাগু হচ্ছে আমরা জানি ক, এটার গসাগু ক, আর ক এর মান দেওয়া আছে 8। আমরা জানি এই দুটার লসাগু হবে 5 সাথে 35 ক। তাহলে 35 ক এর মান কত হবে? তাহলে 35 গুণন ক, তাহলে 35 গুণন 8, তাহলে 35 গুণন 8 করলে আমরা পাচ্ছি 280। শেষ। পারবো? বলেন বলেন, বুঝছেন কিনা? সবাই ক্লিয়ার কিনা বলেন? যদি মনে থাকে তাহলে তো ধুমধাম করে ঢিসুম করে অ্যান্সার দিয়ে দিব মনে থাকলে। না থাকলে আমরা জাস্ট কি বেসিক নিয়মে চলে আসব। যে অনুপাত দেওয়া আছে, গসাগু দেওয়া আছে, লসাগু বের করতে বলছে, জাস্ট গুণ। 3 দুগুণে 6, 4 6 24 হবে অ্যান্সার। পারবো না? আর দেখেন, বেসিক করে করি আমরা। বলেন, সংখ্যার অনুপাত দেওয়া আছে 5 আর 6, অনুপাত দেওয়া আছে 5 ক, তাহলে সংখ্যা দুইটা, একটা হচ্ছে 5 ক, একটা হচ্ছে 6 ক। বলেন তো গসাগু 4 দেওয়া আছে, বলেন তো 5 ক আর 6 ক এর গসাগু কত? 5 আর 6 এর মধ্যে কোনো কাটাকাটি যায় না, তার মানে এটার গসাগু হচ্ছে 1, ক আর ক এর গসাগু ক। তাহলে গসাগুর মান দেওয়া আছে 4, গসাগুর মান কত দেওয়া আছে? 4।
আমার চাইছে কিসের মান? লসাগু চাইছে না, তো লসাগু তো চায় নাই। লসাগু যদি না চায় কি চেয়েছে বলেন? লসাগু না চাইলে কি চেয়েছে বলেন দেখি, কি চেয়েছে? আমার চাইছে ছোট সংখ্যাটি কত বলেন তো? 5 ক আর 6 ক এর মধ্যে ছোট সংখ্যাটা কোনটা? 5 ক আর 6 ক এর মধ্যে ছোট সংখ্যাটা কোনটা? ছোট সংখ্যাটা 5 ক। তাহলে ক এর মান যদি 4 হয়, তাহলে 5 ক এর মান হবে 5 গুণন 4 মানে 20। পারবো সবাই? বলেন সবাই পারবো? সংখ্যা দুইটা কি কি? সংখ্যা দুইটা দেওয়া আছে 3 ক এবং 4 ক। 3 ক আর 4 ক দেওয়া আছে। আমাদের কি দেওয়া আছে? তার সাথে লসাগু দেওয়া আছে 180। বলেন লসাগু মানে কি জানি? 3 আর 4 এর গুণফল হবে। 3 আর 4 কাটাকাটি যায় না, যেহেতু 3 আর 4 এর গুণফল হবে লসাগু, মানে 12 ক। লসাগুটা হচ্ছে 12 ক। এই লসাগু 12 ক এর মান দেওয়া আছে 180। তাহলে এখান থেকে ক এর মান যদি আমরা বের করতে চাই, 180 কে 12 দিয়ে ভাগ করব। 12 কে 12, 12 কে 12, 6 0, 5 12 60 মানে 15 আসে। তাহলে ক এর মান হচ্ছে 15, কিন্তু চাইছে সংখ্যা দুটি কত? সংখ্যা দুটি মানে কি? একটা 3 ক, একটা সংখ্যা হচ্ছে 3 ক, তার মানে হচ্ছে 3 গুণন 15। 3 গুণন 15 মানে একটা সংখ্যা হচ্ছে 45, আরেকটা হচ্ছে 4 ক, তার মানে 4 গুণন 15 মানে 4 15 60। পারবো কি পারবো না বলেন? সবাই পারবো? ক্লিয়ার? ধুমধাম ক্লিয়ার সবাই? আসেন এবার গুণফলের ক্ষেত্রে, গুণফলের ক্ষেত্রে লসাগু আর গসাগু, গুণফলের ক্ষেত্রে লসাগু গসাগু কিভাবে করে নির্ণয় করব আমরা? গুণফল যদি দেওয়া থাকে, দেখেন দুইটা সংখ্যার গুণফল, দুইটা সংখ্যার, দুটি সংখ্যার যে গুণফল যে আছে, এই গুণফল সমান কিন্তু লসাগু গুণন গসাগু। এই কথার মানে কি? এই কথাটার মানে কি আসলে? লসাগু আর গসাগু গুণ করলে দুইটা সংখ্যার গুণফল পাওয়া যায়। যেমন ধরেন আপনাকে যদি আমি বলি, বলেন দেখি 6 আর 8, 6 আর 8 এই দুইটা সংখ্যা, দুটি সংখ্যা হচ্ছে 6 আর 8। আমাকে বলেন এই 6 আর 8 এর গসাগু কত? বলেন 6 আর 8 এর গসাগু কত? 6 আর 8 এর গসাগু কত? 6 কে 8 কে 6 দিয়ে ভাগ যায় না, এর অর্ধেক হচ্ছে 3, 3 দিয়েও যায় না, এর 3 দিয়ে ভাগ করলে 2, 2 দিয়ে যায়, তার মানে এর গসাগু হচ্ছে 2। আপনি ইচ্ছা হিসাব করলেই পাবেন যে 6 আর 8 ইউক্লিড পদ্ধতিতে হিসাব করলে এটা দুইটাই 2 দিয়ে যায়, এটা 3 এটা 4, আর তো যাবে না, তার মানে 2 হচ্ছে গসাগু। বলেন লসাগু কত এদের? লসাগু দেখেন, লসাগু কত? 8 দিয়ে যায় না, 8 এর দ্বিগুণ 16, 16 দিয়ে 6 কে যায় না, 3 গুণ 24, 24 দিয়ে যায়, তার মানে লসাগু হবে 24। এই যে 3 দুগুণে 6, 4 6 24, 24 হচ্ছে লসাগু। 24 হচ্ছে লসাগু, 48 না 24। এই যে দুটাই, ওই যে 4 6 24, 24, 24 হচ্ছে লসাগু। বুঝছেন? এখন দেখেন আপনি একটা জিনিস, মজার জিনিস খেয়াল করেন। এই যে গসাগু আর লসাগু এই দুটো গুণ করলে কত পাবেন বলেন তো? এই দুটো গুণ করলে কত পাবেন? 24 দুগুণে 48, 24 দুগুণে 48। এইখানে এই দুটো গুণ করলেও কত পাবেন? কত? 6 8 48। তার মানে সংখ্যা দুইটা গুণ করলেও 48, লসাগু আর গসাগু গুণ করলেও 48। এই জিনিসটা এখানে বোঝানো হয়েছে, বুঝেন নাই? সংখ্যা দুইটা গুণ করলে যেই মানটা পাওয়া যায়, লসাগু আর গসাগু গুণ করলেও সেম মান পাওয়া যায়। এটা কি বুঝেছেন? মানে দুইটা সংখ্যা আপনি যদি আলাদা করে গুণ করেন, যেই মানটা পাবেন, ওই যে 6 আর 8 গুণ করলে যেই মানটা পাবেন, সেটা গসাগু আর লসাগু গুণ করলেও সেম মান পাবেন। এটারই নাম হচ্ছে দুইটা সংখ্যার গুণফল সমান লসাগু গুণন গসাগু। কথা কি বুঝেছেন? ক্লিয়ার? বুঝছেন কি? বলেন বলেন, বুঝছেন কিনা? ওকে। তো এই রকমের অঙ্ক যদি দেওয়া থাকে, দুইটি সংখ্যার গুণফল, দুটি সংখ্যা লসাগু আর গসাগুর গুণফল তাদের গুণফলের সমান, সংখ্যা দুইটার গুণফলের সমান, এটা জাস্ট এটাও কোশ্চেন আসছে, বিভিন্ন জায়গায় কোশ্চেন আসে। আচ্ছা, দুইটি সংখ্যার লসাগু আর গসাগু দেওয়া আছে, সংখ্যা দুটির গুণফল কত? তাহলে সংখ্যা দুটার গুণফল কি হবে বলেন? লসাগু আর গসাগুর গুণফল। সংখ্যা দুটির গুণফল কি হবে? এই যে 14 গুণন 168 করলে যা আসে, 168 কে 14 দ্বারা যদি আমরা গুণ করি, 14 দ্বারা যদি গুণ করি, 4 8 32, 2 হাতে থাকলো 3, 3 8 24, আর 3 27, 4 1 4, আর 2 6, 0 8 6 1, 2 5 3 2, 2352। এটা হবে অ্যান্সার, 2352। মানে সংখ্যা দুটির গুণফল সমান লসাগু গুণন গসাগু। সংখ্যা দুটির গুণফল, কারণ কি
কারণ কি আছে, এই যে গসাগু আর লসাগু দেয়া আছে, তাহলে এই দুটাকে গুণ করলে আমরা সংখ্যা দুটারও গুণফল পেয়ে যাব। বুঝেছি সবাই? ক্লিয়ার? সবাই বুঝতে পেরেছি? সংখ্যা দুটাকে গুণ করলেও আমরা লসাগু আর গসাগুর গুণফল পেয়ে যাব। বুঝতে পেরেছি? এই সংখ্যার গুণফল দেওয়া আছে, গসাগু দেওয়া আছে, তাহলে লসাগু কত? তাহলে গুণফল যে দেওয়া আছে, সংখ্যা দুটার গুণফল মানে তো লসাগু গুণন গসাগু। তার মধ্যে গসাগু যেহেতু দেওয়া আছে, তাহলে লসাগু কি হবে? এটাকে ভাগ করে দিলেই পেয়ে যাব। গসাগুর মানটাকে ভাগ করে দিলে, কারণ লসাগু আর গসাগু গুণ করে এই মানটা, তার মধ্যে গসাগু এইটা, তাহলে লসাগু কি হবে? সংখ্যা দুটার গুণফলকে আমরা কি দিয়ে ভাগ করব? গসাগু দিয়ে ভাগ করে দিব। ভাগ করলেই শেষ আনসার। তাহলে ভাগ যদি করি, 13 দুগুণে 26, 33 থেকে 26 বিয়োগ করলে পাওয়া যায় 7, 7 8 78, কত 13কে কত দিয়ে গুণ করলে 78 আছে? 6 6 13 78 নাকি? 6 13 78, 3 6 18 8, 6 কে 6, হ্যাঁ 78, তার মানে 260 হবে আমাদের অ্যান্সার। অ্যান্সার কি হবে? 260। 260 হবে অ্যান্সার। কারণ এটা কোথা থেকে পাইলাম? এটা পেলাম হচ্ছে এই জায়গা থেকে, লসাগু আর গসাগু গুণ করলে, লসাগু আর গসাগু গুণ করলে আমরা পাবো 1380। লসাগু আর সংখ্যা দুটির গুণফল মানেই লসাগু গুণন গসাগু মানে 1380। তার মধ্যে গসাগু আমাদের গসাগু অলরেডি দেওয়া আছে 13, তাহলে এটার মান 13, এইটা এই পাশে গেলে ভাগ হয়ে যাবে, গুণটা এই পাশে গেলে ভাগ হয়ে যাবে। সবাই কি ক্লিয়ার? বুঝেছি? একই কথা, সংখ্যা দুটির গুণফল মানে লসাগু গুণন গসাগু, এটা দেওয়া আছে 54, তাহলে গসাগু 3 হইলে লসাগু কত? কাটাকাটি করেন, তার মানে 54কে 3 দিয়ে ভাগ করলেই লসাগু পেয়ে যাব। 3কে 3, 3 8 24, মানে 18 হবে আমাদের অ্যান্সার। ওকে, যদি লসাগু দেওয়া থাকতো তাহলেও একই রকম হইতো না? যদি লসাগু দেওয়া থাকতো, দুটি সংখ্যার গুণফল দেওয়া আছে 54, এবং তার সাথে কি দেওয়া আছে? লসাগু দেওয়া আছে। যেহেতু লসাগু আর গসাগুর গুণফল হচ্ছে আমাদের সংখ্যা দুটার গুণফল, তাহলে লসাগু গুণন গসাগু সমান 54, লসাগু 18 হইলে গসাগু কত হবে? তাহলে 18 দিয়ে ভাগ করে দিলেই আমরা গসাগু পেয়ে যাব। 3 18 হবে 54, তার মানে 3 দিয়ে ভাগ করলেই হয়ে যাচ্ছে। এগুলো কি ক্লিয়ার হয়েছে? এরকম দেওয়া থাকে অনেক সময় যে দুটা সংখ্যার লসাগু আর গসাগু দেওয়া আছে, তাহলে একটি সংখ্যা 42 হলে অপর সংখ্যাটি কত? তাহলে লসাগু আর গসাগুর যদি গুণফল করি, তাহলে সংখ্যা দুটার গুণফল পাওয়া যাবে। তাহলে সংখ্যা দুটার গুণফল সমান লসাগু আর গসাগুর গুণফল। তার মধ্যে একটা সংখ্যা 42, তাহলে অপর সংখ্যাটা কি হবে? এই গুণফলকে আমরা যদি ওই একটি সংখ্যা দিয়ে যদি ভাগ করি, একটি সংখ্যা যে 42 দিয়ে যদি ভাগ করি, তাহলে অপর সংখ্যাটা পেয়ে যাব। তাহলে অপর সংখ্যাটা পেয়ে যাব, কারণ এই লসাগু আর গসাগু গুণ করলে সংখ্যা দুটার গুণফল, তার মধ্যে একটা সংখ্যা 42, তাহলে অপর সংখ্যাটা হবে 42 দিয়ে ভাগ, তাহলে 42 একে 42, 42 দুগুণে 84, মানে 7 দুগুণে 14 হবে আমাদের অ্যান্সার। সবাই ক্লিয়ার? বুঝেছি? দুটি সংখ্যার লসাগু 60 এবং গসাগু 10, একটি সংখ্যা অপর সংখ্যার 2/3 হলে ছোট সংখ্যাটি কত? আপনাদেরকে আমি একটা কথা মনে করাই দিই সহজভাবে করার জন্য। আপনাদেরকে যখন আমি এই যে মুনাফার অঙ্ক করাই, তখন একটা জিনিস বলছিলাম, দেখেন একটি সংখ্যা, এই যে দেখেন ভালো করে বুঝেন, এখানে লেখা আছে একটি সংখ্যা অপর সংখ্যার, একটি সংখ্যা, এই কথাটা আগে মনে করেন, অপর সংখ্যার 2/3 মানে কি জানেন? 3 ভাগের 2 ভাগ, 2/3 মানে 3 ভাগের 2 ভাগ, এটা এটা 2/3 মানে 3 ভাগের 2 ভাগ, 2/3 মানে কি? 3 ভাগের 2 ভাগ। এটা আমি একটা জিনিস আপনার মনে করাই দেই, খুব মনোযোগ দিয়ে শুনেন। আমি আপনাকে বলছিলাম একটি সংখ্যা অপর সংখ্যার 3 ভাগের 2 ভাগ। বলেন তো যার পাশে র থাকে, এই অপর সংখ্যাটার মান কোনটা হবে? নিচেরটা নাকি উপরেরটা? বলেন তো, মনে আছে? অপর সংখ্যাটা কোনটা হবে? রহিম করিমের 5/3, তাহলে করিমের যে আছে, করিমটা হবে নিচেরটা। হ্যাঁ, যার পরে এর থাকে সে থাকে হচ্ছে নিচেরটা, একেবারে সহজ ভাবে। তার মানে এই যে যার পরে র থাকবে সে হবে, এই যে যার পরে র আছে সে হবে নিচেরটা, আর এই যার যার সংখ্যাটা, যেমন আমি আবার একটা এক্সাম্পল দিই, যদি আমি বলি করিম রহিমের অর্ধেক, তার মানে যার পরে এর আছে, যে রহিমের পরে এর আছে, তাহলে রহিম 2 হইলে করিম 1, রহিম 2 হইলে করিম 1। বুঝছেন? কাহিনী বুঝলেন? রহিম 2 হইলে করিম 1, এটা কি বোঝা গেল? সেই রকম অপর সংখ্যা 3 হইলে একটি সংখ্যা 2। এই কথার অর্থ কি? মানে একটি সংখ্যা যদি আমাদের কি হয়,
একটি সংখ্যা যদি 2 ক হয় তাহলে অপর সংখ্যাটা কি 3 ক, মানে একটা 2 ক অপরটা 3 ক। বুঝেছি? ক্লিয়ার? এখন আমাকে বলেন, মানে এইভাবে করে আমি চিন্তা করলাম, এত ডিটেইলস আপনার না চিন্তা করলেও চলে, কিন্তু আপনাদের যেহেতু পরের অঙ্কে লাগবে যে একটি সংখ্যা বের করা বা টিয়া এটা বের করা লাগতে পারতো, তো আমি যদি ধরে নেই একটা 2 ক একটা 3 ক তাও হয়ে যাবে, এখানে এই অঙ্কে কোনো ভেজাল নাই। কিন্তু আপনাদেরকে ওই নিয়মটা শিখতে হবে যে যার পরে এই যে এর আছে, যার পরে র আছে, সেটা হচ্ছে নিচেরটা আর অপরটা হচ্ছে উপরেরটা। যেমন আমরা পড়েছিলাম যে মুনাফা মুনাফা আসলের মুনাফা আসলের যদি 5-এর 2 অংশ হয়, তাহলে বলেন তো কে 5? কে 5 বলেন? মুনাফা আসলের 5-এর 2 অংশ, তাহলে কে 5? কে 5? আসল 5, কারণ আসলের পরে র আছে, আসলের পরে র আছে, যার পরে র থাকবে সেটা সেটা হচ্ছে নিচেরটা, আর মুনাফা হচ্ছে 2। তাহলে এটা আমাদের মাথায় রাখতে হবে। তাহলে এইখানে এরকম এই যে অপর সংখ্যাটা 3 ক হইলে একটি সংখ্যা হবে 2 ক। শেষ। এখন বলেন তো 2 ক আর 3 ক এদের গসাগু এবং লসাগু আপনার দেয়া আছে, দেয়া আছে না? দেয়া আছে। এখন আপনার যদি আমরা যে কোনো একটা একটা দিয়েও যদি করি, তাহলে আপনাদেরকে যদি আমি বলি যে 2 ক আর 3 ক এর লসাগু কত, আমি যদি বলি লসাগু কত, এটা কিন্তু দুইটা থাকার প্রয়োজন ছিল না, যে কোনো একটা থাকলেই হয়। যেমন আমি গসাগু দিয়েও যদি করি, গসাগু এই দুইটার গসাগু হচ্ছে ক, ক এর মান দেওয়া আছে 10, তাহলে ছোট সংখ্যাটা কি হবে? ছোট তো 2 ক, 2 ক তো ছোট, 3 ক তো বড়, তাহলে ছোট সংখ্যাটা হবে 2 ক, 2 ক মানে 2 গুণন 10 মানে 20 হবে অ্যান্সার। আপনি আমাকে বলেন, এইটা যেমন আমরা গসাগু দিয়ে করলাম, ইচ্ছা করলে লসাগু দিয়েও করতে পারতাম, যে 2 ক আর 3 ক এর লসাগু হচ্ছে 6 ক, 6 ক এর মান 60, তাও ক এর মান আসতো, ক এর মান আসতো 10, তাহলে সেখান থেকে ছোট সংখ্যাটা হচ্ছে 2 ক, 2 ক মানে হচ্ছে 2 গুণন 10 মানে 20 হইতো অ্যান্সার। ছোট সংখ্যাটা বের করতে বলছে, আমরা যে কোনোটা দিয়েই অ্যান্সার বের করতে পারতাম। সবাই কি বুঝেছেন? সবাই কি বুঝেছেন? কাহিনী বুঝছেন? ক্লিয়ার? আমারে বলেন ক্লিয়ার কিনা? সবাই কি ক্লিয়ার? আমরা কিন্তু একটা অঙ্ক ভালো মতো ক্লিয়ার হলে সুবিধা কি, এই রিলেটেড কনসেপ্ট ক্লিয়ার করা খুব জরুরি। কনসেপ্ট ক্লিয়ার করলে মারাত্মক হবে, মারাত্মক ভাবে করে আমরা অঙ্ক করতে পারবো। অন্যান্য যে কোনো অঙ্ক ঘুরাই টুরাই দিলে অঙ্ক করতে পারবো, যে কোনো জিনিস আমরা পরীক্ষার হলে বুঝতে পারবো যে একটি সংখ্যা অপর সংখ্যার। তার মানে আপনার এখানে যদি বলতো ওই একটি সংখ্যাটা কত, এই যে একটি সংখ্যা যে বলছে সেই একটি সংখ্যাটি কত, এই একটি সংখ্যাটি কত, এটা যদি বলতো, তাহলেও কিন্তু এই একটি সংখ্যা মানে কিন্তু আসলে ছিল একটি সংখ্যা অপর সংখ্যার, তাহলে একটি সংখ্যা কিন্তু ছিল 2 ক, 2 ক মানে কিন্তু 20। যদি অপর সংখ্যা কত বলতো, তাহলে অপর সংখ্যা মানে কিন্তু 3 ক, 3 ক মানে 30 হইতো। সবাইকে ক্লিয়ার? বলেন বলেন বুঝছেন কিনা? সবাইকে ক্লিয়ার হইছি? এ তো বলছে একটি সংখ্যা অপর সংখ্যার 2/3, 2/3 মানে 3 ভাগের 2 ভাগ। অপর সংখ্যার যার পরে র আছে সেইটা যাবে নিচেরটা, আর একটি সংখ্যা হবে উপরেরটা। তার মানে একটি সংখ্যা 2 ক হইলে অপর সংখ্যাটা হচ্ছে 3 ক। আমি গসাগু দিয়েও অঙ্ক করতে পারবো, লসাগু দিয়েও করতে পারবো। 2 ক আর 3 ক এর গসাগু হচ্ছে ক, ক এর মান দেওয়া আছে 10, তাহলে 2 ক এর মান ছোট যেহেতু 2 ক, 2 ক এর মান হবে 20, এভাবেও করতে পারবো। অথবা লসাগু তো দেওয়া আছে 60, তাহলে 2 ক আর 3 ক এর লসাগু হচ্ছে 6 ক, 2 আর 3 এর গুণফল 6, 6 ক এর মান 60, তাহলে ক এর মান আসে 10, যেহেতু ছোট সংখ্যাটা 2 ক, তাহলে তাহলে 2 ক মানে এইটা। সবাই ধুমধাম ক্লিয়ার কিনা বলেন? এইবার শুনেন, ভগ্নাংশের ক্ষেত্রে লসাগু গসাগু, ভগ্নাংশের ক্ষেত্রে লসাগু গসাগু এটা কিভাবে হবে? এটা চমৎকার একটা নিয়ম। ভগ্নাংশের ক্ষেত্রে লসাগু গসাগু আপনি যা করবেন উপরেরটার করবেন। এই কথার অর্থ কি? মনে করেন আপনাকে আমি বললাম যে 5 ভাগের 2 ভাগ, 10 ভাগের 3 ভাগ এবং 20 ভাগের মনে করেন কত, আচ্ছা 5 ভাগ, এর আপনি লসাগু করেন। কি করেন? লসাগু কত, এটা। আচ্ছা এটা এটা হচ্ছে ভগ্নাংশের লসাগু গসাগু। কিভাবে করে মনে রাখবেন? কিভাবে মনে রাখবেন দেখেন, ভালো করে শুনেন, কিভাবে মনে রাখবেন। মনে রাখার সিস্টেমটা হইলো, আপনি যদি লসাগু করেন, যদি আপনি লসাগু করেন তাহলে ভগ্নাংশের উপরের গুলো লসাগু করবেন, উপরের মানে হচ্ছে লবের, লবের লসাগু করবেন। তাহলে লবের যদি লসাগু করে ফেলেন, অপর জিনিস আছে হর, নিচের গুলার গসাগু করবেন। যা করবেন উপরেরটার করবেন। কথাটার অর্থ কি?
যদি আপনি গসাগু করেন তাহলে উপরের গুলার গসাগু করবেন, মানে লবের গসাগু করবেন। আর লবের যদি গসাগু করেন তাহলে নিচের গুলার লসাগু করবেন, মানে হরের লসাগু করবেন। বুঝলেন কিনা? কথা কি বুঝলেন? এই কথা কি বুঝলেন? কথাটা হইলো কি, মানে আমাদের কথা হইলো আমি যদি লসাগু করতে চাই তাহলে উপরের গুলার লসাগু করব, গসাগু করতে চাইলে উপরের গুলার গসাগু করব, আর অপোজিটটা করব নিচেরটা। কথা কি বুঝলাম? লসাগু করতে চাইলে লবের লসাগু ভাগ হরের গসাগু, গসাগু করতে চাইলে লবের গসাগু হরের লসাগু। বুঝছি? ক্লিয়ার? বলেন বলেন, বুঝছেন কিনা? বুঝেছেন? গসাগু করতে চাইলে উপরের গুলার গসাগু নিচেরটার লসাগু, লসাগু করতে চাইলে উপরের গুলার লসাগু, যা করব সেটা উপরেরটার করব। মানে আমার যদি এরকম কোশ্চেন দেওয়া থাকে লসাগু করো, তাহলে বলেন তো কার লসাগু করবেন? বলেন কার লসাগু করবেন, উপরের গুলার নাকি নিচের গুলার? বলেন উপরের গুলার নাকি নিচের গুলার? উপরের গুলার নাকি নিচের গুলার? কার লসাগু করবেন? যেটা করতে বলবে উপরের গুলার। মানে উপরের গুলা মানে কি? উপরের গুলা মানে লবের। তার মানে আমাদের এইখানে আসবে 2, 6 এবং 2, 3 এবং 5-এর লসাগু করতে হবে। এই যে উপরের গুলার লবের আমাকে লসাগু করতে হবে, যেহেতু লসাগু করতে বলছে। আর 5, 10 এবং 20-এর কি করতে হবে? গসাগু নির্ণয় করতে হবে। এটাই হবে আমাদের অ্যান্সার। এখন 2, 3 এবং 5-এর যদি আমরা লসাগু করি, কোনো কাটাকাটি যায় না। যেহেতু কাটাকাটি যায় না, এদের গুণফলই হবে লসাগু, যেহেতু এদের মধ্যে কোনো কাটাকাটি নাই। তার মানে 3, 5 15 দ্বিগুণী 30 হবে আমাদের লসাগু। 5, 10 এবং 20 এটার গসাগু আমরা জানি 5 দিয়ে দুটাই যায়, মানে 10কেও 5 দিয়ে ভাগ করা যায়, 20কেও 5 দিয়ে ভাগ করা যায়। তার মানে 5 হবে গসাগু। অথবা ইউক্লিড পদ্ধতিতেও যদি আপনি করেন 10, 5 এবং 20 দুটাই আমরা যদি 5 দিয়ে নেই, 1, 2 এবং 4, আর তো যায় না, কারণ সব তো যাইতে হবে। আমাদের গসাগুর বেলা তো সবগুলোকে ভাগ যাইতে হবে, 1 দিয়ে তো আর ভাগ যাচ্ছে না। তার মানে অ্যান্সার হবে 5, গসাগু হবে 5। তার মানে অ্যান্সার কি? অ্যান্সার হচ্ছে আমাদের 6। তার মানে আলটিমেটলি অ্যান্সার কত বলেন তো? অ্যান্সার হচ্ছে 6। সবাই কি বুঝেছেন? আমাকে একটু জানান, সবাই কি বুঝেছেন? হয়েছেন সবাই? ধুমধাম? পারবেন? যদি পারেন অ্যান্সার করেন। 5 ভাগের 2 ভাগ এবং 9 ভাগের 5 ভাগের গসাগু কত? বলেন। গসাগুর বেলা আমরা কার গসাগু করব? গসাগুর বেলা কার গসাগু করব? গসাগু করতে বলছে, তাহলে কার গসাগু করব? কার গসাগু করব? যাই করতে বলুক উপরেরটার করব, তাই না? উপরেরটার, উপরের গুলার গসাগু, মানে 2 আর 5 এর গসাগু করব। আর যেটা উপরেরটার যদি গসাগু করি, নিচের গুলার লসাগু করব। 5 আর 9 এর কি করব? লসাগু করব। 2 আর 5 এর কোনো কাটাকাটি যায় না, 2 আর 5 এর কাটাকাটি নেই, তাহলে গসাগু 1। 5 আর 9 এরও কাটাকাটি নেই, তাহলে 5, 9, 45 হবে আমাদের লসাগু। তাহলে 1/45 হচ্ছে আমাদের অ্যান্সার। বলেন বুঝছেন কিনা? সবাইকে ক্লিয়ার? ধুমধাম? পারবো? বলেন বুঝছেন? কাটাকাটি না গেলে গসাগুর ক্ষেত্রে 1, কাটাকাটি না গেলে লসাগুর ক্ষেত্রে গুণফল। কাটাকাটি না গেলে গসাগুর ক্ষেত্রে 1 আর লসাগুর ক্ষেত্রে কি গুণফল। এইটা করতে বলবে সেটা উপরেরটার করব, আর অপরটা করব নিচেরটা, অপর জিনিসটা করব নিচেরটা। দেখেন, আবার দেখেন এটার অ্যান্সার কি হবে? এটার অ্যান্সার কি হবে? এইটার করতে বলছে গসাগু। গসাগু মানে কি? উপরেরটার গসাগু। তার মানে 2, 3, 6 এর কি করব? গসাগু। তাহলে লসাগু কিসের করব? তাহলে 5, 5, 15 এর লসাগু। 5, 5, 15 কি দরকার আছে? আচ্ছা গসাগু দেখেন 2, আচ্ছা আপনি গসাগু যদি করেন 2 দিয়ে 3 কে তো ভাগ যায় না, তাহলে 2 তো হবে না। 2 না হইলে আর গসাগু তো 1 হবে। এই 2, 3, 6 এমন কি কোনো সংখ্যা আছে 3টাই ভাগ যায়? যায় না। তার মানে গসাগু হবে 1। আর লসাগু কি? 15, 15 দিয়ে এটাকেও যায়, এটাকেও যায়, তার মানে 15 হবে হচ্ছে লসাগু। তার মানে 1/15 হচ্ছে অ্যান্সার। সবাই বলেন বুঝছেন কি? এটা লসাগু করতে বলছে, তার মানে 2 আর 3 এর লসাগু করবে, 1 নেওয়ার তো দরকারই নেই। 2 আর 3 এর যদি আমরা লসাগু করি, তাহলে 2 আর 3 এর লসাগু হচ্ছে 6। আর 3, 4, 5 এর যদি গসাগু করি তাহলে তো 1, তাহলে উপরে 6 আর এখানে যেহেতু কাটাকাটি যায় না, তার মানে 1, 6/1 মানে 6 হবে আমাদের অ্যান্সার। আমরা গত ক্লাসে লসাগু গসাগু শিখেছিলাম এবং তার সাথে সাথে একবারে লাস্টের দিকে অনুপাতের লসাগু গসাগু এগুলা করেছিলাম। কিন্তু আজকের ক্লাসে বাকি পোর্শনগুলা, যেগুলো থেকেও প্রচুর পরিমাণে কোশ্চেন আসে, সেগুলো শিখব। তবে আপনাদের প্রথমেই বলে রাখি যে আমরা গতদিন যে প্রথমে লসাগু শিখেছিলাম, সেই লসাগুটা মনে আছে কিনা? লসাগুর সিস্টেমটা কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 6
10 12 দ্বারা ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হবে, নিঃশেষে বিভাজ্য হবে। তার মানে আমরা আসলে কি চাচ্ছি, আমরা আসলে কি চাচ্ছি, আমরা যেই জিনিসটা চাচ্ছি যে এমন একটা ক্ষুদ্রতম সংখ্যাকে ভাগ করব, এইটা দিয়েও ভাগ যাবে, এইটা দিয়েও ভাগ যাবে, এইটা দিয়েও ভাগ যাবে, ভাগ গেলে কোনো ভাগশেষ থাকবে না। তার মানে আমরা এটা লসাগু চাচ্ছি। কেন লসাগু চাচ্ছি বুঝেছেন? ক্লিয়ার? কেন লসাগু চাচ্ছি বুঝেছেন? তার মানে আমাদের এটা 2 দিয়ে গেলে 3, এইটা হচ্ছে 5, এটা 6, এবার 3 দিয়ে গেলে 1 5 এবং 2। তার মানে লসাগু যেহেতু 60, লসাগু যেহেতু 2 গুণন 3 গুণন 5 গুণন 2 মানে 60, তার মানে 60 সেই ক্ষুদ্রতম সংখ্যা যেটা দিয়ে এটাকেও ভাগ যাবে, এটাকেও ভাগ যাবে, এটাকেও ভাগ যাবে। কথা কি বুঝেছেন? কথা কি বুঝেছেন? কথা কি ক্লিয়ার? বুঝলেন? লসাগু হচ্ছে সেই ক্ষুদ্রতম সংখ্যা যেটাকে আপনি এইটা এইটা এবং এইটা দ্বারা ভাগ করতে পারবেন। বুঝলেন? তাহলে আবার আরেকবার বলি, বিষয়টা হচ্ছে এরকম, এই যে 6 10 এবং 12 এদের লসাগু 60 কথার অর্থ কি? 60 হচ্ছে এমন একটা সংখ্যা যেটাকে আপনি 12 দিয়েও ভাগ করতে পারবেন, 10 দিয়েও এবং 6 দিয়েও। তাহলে আমি যদি এখন আপনাকে কোশ্চেন করি যে কোন ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে 6 10 এবং 12 তিনটাই ভাগ করতে পারবেন, অ্যান্সার হচ্ছে কি? অ্যান্সার হচ্ছে 60। কিভাবে বের করবেন? লসাগু করে। বুঝলেন? বুঝছেন? ক্লিয়ার? ওকে, ঠিক আছে। এখন এই যে তাহলে বলেন কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 3 4 5 দ্বারা ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হবে? তাহলে 3 4 5 দ্বারা ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হবে 3 4 আর 5, 3 4 আর 5 এদের কোনো কাটাকাটি নাই, এদের কোনো কাটাকাটি করা যাচ্ছে না। কাটাকাটি করা না গেলে এদের গুণফলটাই হবে লসাগু। আমি বলছি যাদের মধ্যে কোনো কমন নাই তাদের মধ্যে লসাগু হবে গুণফলটা। 3 4 12, 5 12 60। তাহলে 60 এমন একটা সংখ্যা যেই সংখ্যা দিয়ে 3 4 এবং 5 এগুলোকে ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হবে। দেখেন এইটার অ্যান্সার কেউ যদি 120 দেখায়, ধরেন কেউ একজন চিন্তা করলে 120 কে তো 12 3 দিয়ে ভাগ যায়, এই যে কাটাকাটি করলে 3 4 12, 120 কে 4 দিয়েও ভাগ যায়, 3 4 12, 120 কে 5 দিয়েও ভাগ যায়, লাস্টে 120 কে 5 দিয়েও ভাগ যায়, লাস্টে 5 আছে যেহেতু 5 গুণে 10, 4 5 20। তাহলে তো 120 অ্যান্সার হইতে পারে না? হইতে পারে না। কেন হইতে পারে না? বলছে ক্ষুদ্রতম। ক্ষুদ্রতম মানে সবচেয়ে ছোটটা লাগবে, সবচেয়ে ছোটটা হচ্ছে লসাগুর মানটাই সবচেয়ে ক্ষুদ্রতম, লসাগুর মানটাই সবচেয়ে ক্ষুদ্রতম। কথা কি বুঝেছি? লসাগুর মানটাই হচ্ছে সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা যেটা দিয়ে ভাগ করলে সবগুলা নিঃশেষে বিভাজ্য হবে। বুঝলাম? সবচেয়ে ছোট সংখ্যা লাগবে আপনার। 120 দিয়েও যাবে, 180 দিয়েও যাবে, মানে 60 এর গুণিতক গুলা দিয়েও যায়, 60 এর গুণিতক গুলা দিয়েও যাবে, 60 এর গুণিতক হচ্ছে 120 180 এগুলো দিয়েও যাবে, কিন্তু 60 হচ্ছে সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা যেটা দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। অর্থাৎ সর্বমোট কত সংখ্যক গাছ লাগালে, মানে একটি বাগানে 7 14 21 35 42 এগুলো সারিতে আপনি গাছ লাগাতে পারবেন, একটাও কম বা বেশি হবে না। তার মানে কি করতে হবে বলেন? তার মানে কি করা লাগবে? যে কত সংখ্যক গাছ লাগাতে হবে মানে কি? তার মানে দেখেন আমাদের এমন সংখ্যক গাছ লাগাইতে হবে যেটা দিয়ে 7 10 14 35 42 এগুলোর লসাগু করলেই হয়ে যাবে। 7 10 21 35 42। শুনেন, এতগুলা যখন সংখ্যা থাকবে তখন তখন একজন বলছে ক্লাস 5 এর ম্যাথ ভেরি গুড। অ্যাকচুয়ালি ক্লাস 5 আর 6 এর ম্যাথই আসে প্রাইমারি এবং নিবন্ধনে। খুবই চমৎকার কথা বলছেন, এগুলো ক্লাস 5 এবং 6 এরই ম্যাথ। লসাগুর ম্যাথ আর ক্লাস 5 6 এর পরে আর কোথাও নাই, এগুলো ক্লাস 5 অথবা 6 প্রাইমারির ম্যাথ এগুলোই, তাই না? প্রাইমারি নিবন্ধনে আর একটু 8 9 এর অঙ্কগুলো আসে যেগুলো বীজগণিত আছে, সেগুলো প্রাইমারিতে বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের ক্লাস 5 6 এর ম্যাথেই বেশি আসে, 5 6 7 এগুলোর মধ্যেই ঘুরে ফিরে আসে। দেখেন এগুলো লসাগু করলেই হয়। তবে একটা মজার কাহিনী বলতেছি, এগুলো লসাগু করেন তো, একটা মজার কাহিনী বলতেছি। ধরেন আপনার লসাগু করার ক্ষেত্রে যে কোনো দুইটা ভাগ গেলেই কিন্তু চলবে। যেমন এখানে দুইটা জোড় সংখ্যা আছে, তারপরে 2 দিয়ে আপনি ভাগ করলেন, 7 7 দুগুণে 14 21 35 এগুলো তো ভাগ যায় না, এখানে 21। এইবার 3 দিয়ে ভাগ যায়, 21 কে 3 দিয়ে ভাগ করা যায়, 7 7
21 কে 3 দিয়ে গেলে 3 সাথে 21, 35 কে যায় না, 3 সাথে 21। এইবার 7 দিয়ে যায়, 7 থেকে 7, 7 থেকে 7, 7 থেকে 7, 5 সাথে 35, 7 থেকে 7। তাহলে লসাগু হচ্ছে আমাদের 2 গুণন 3 গুণন 7 গুণন 5, 5 সাথে 35, 35 গুণন 3 মানে 105, তাকে 2 দিয়ে গুণ করলে 210। এখন মজার কাহিনী বলি, খাদিজা বলছে কখন বুঝবো আমাদের লসাগু করতে হবে, কখন বুঝবো গসাগু করতে হবে। এটা একটা বার্নিং কোশ্চেন, কখন বুঝবো লসাগু, কখন বুঝবো গসাগু, এটা আমরা দেখবো। এখন একটু পরেই দেখবো যে কিভাবে আমরা বুঝবো। 2-3টা ওয়ে আছে বুঝার, সেটা আস্তে আস্তে বুঝবো। আপনাকে বুঝতে হবে যে লসাগু যে মানগুলো আছে, লসাগু যে মানগুলো আছে সেই লসাগুর মান, একটা জিনিস কি প্রথম কথা মাথায় রাখেন যে অনেকেই এইভাবে করে মনে রাখে লঘিষ্ঠ সবচেয়ে ছোট সর্বনিম্ন এই কথা থাকলে লসাগু হবে। ওরা ধরা খায় যায় এই জায়গায় লঘিষ্ঠ আছে, ওদের জন্য এই যে ধরা খাওয়ার জায়গা আছে, লঘিষ্ঠ সবচেয়ে ছোট আছে নাই, ম্যাক্সিমাম জায়গাতেই লেখা থাকে লঘিষ্ঠ। তবে কোনো কোনো ক্ষেত্রে বৃহত্তম লেখা থাকলেও লসাগু করা লাগে। তাহলে লসাগু মনে করার সবচেয়ে সঠিক ওয়ে কোনটা? অনেকেই মনে করে যে লঘিষ্ঠ সবচেয়ে ছোট সর্বনিম্ন, কারণ লঘিষ্ঠ সাধারণ গুণিতক যেহেতু লসাগু, তো অনেকে মনে করে লঘিষ্ঠ দেখলেই লসাগু দাগাই দিব। সবসময় এটা হয় না, মানে সবচেয়ে ছোট দেখলেই আমরা লসাগু করে ফেলবো, সর্বনিম্ন দেখলেই লসাগু করে ফেলবো, বা সর্বোচ্চ বললেই গসাগু করে ফেলবো, এমন সবসময় হয় না। সিস্টেমটা হইল যে এখানে আপনাকে বুঝতে হবে যে আপনি বুঝে বুঝে করার চেষ্টা করেন, বুঝে বুঝে করার চেষ্টা করবেন। প্রথম আপনাকে একটা জিনিস দেখবেন যে এই জিনিসগুলাকে এতগুলা আপনি গাছ লাগাবেন, প্রত্যেকটা সারিতে এতগুলা গাছ লাগাবেন, মোট কয়টা গাছ লাগাইতে পারবেন? তাহলে মোট যেটা গাছ লাগাইতে পারবেন সেটা একটা সংখ্যা, সেইটা যাতে করে প্রত্যেকটা সারি মানে এত এবং এত সারিতে গাছ লাগাইলে, এতগুলা যদি সারিতে আমরা গাছ লাগাই যাতে করে একটাও কম বা বেশি না হয়, তার মানে আমি মোট যতটা গাছ লাগাবো সেটাকে 7 দিয়েও ভাগ যাইতে হবে, 14 দিয়েও ভাগ যাইতে হবে, 21 দিয়েও ভাগ যাইতে হবে, এইটা দিয়েও ভাগ যাইতে হবে। তার মানে এগুলো দিয়ে ভাগ যাইতে হবে, এগুলো দ্বারা আপনাকে ভাগ করতে হবে। যেইটা দিয়ে আপনি ভাগ করবেন সেগুলোর যদি মান দেওয়া থাকে, যাকে দ্বারা ভাগ করবেন, যা দ্বারা ভাগ করবেন সেটার মান যদি দেওয়া থাকে, তাহলে লসাগু। মানে যেটা দ্বারা ভাগ করতেছেন, এই যে এগুলো দ্বারা আপনি ভাগ করবেন, যেমন আপনাকে আমি বুঝাই, এর আগের অঙ্কটা দেখেন, 3, 4 এবং 5 দ্বারা ভাগ করতেছেন, 3, 4, 5 কে ভাগ করতেছেন না, যেটা দিয়ে ভাগ করতেছেন, যেটা দ্বারা ভাগ করতেছেন তার মান দেওয়া আছে, তাহলে সেটাকে বলে লসাগু। আবার বলি দেখেন, মনে করেন আপনাকে সারিটা বাদিয়ে দিলাম, এই যে কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 4, 5, 6 দিয়ে ভাগ করলে, এই যে কি দ্বারা ভাগ করলে সেটার মান দেওয়া আছে, তাহলে হচ্ছে লসাগু, সেটা হইলে লসাগু। কথা কি বুঝলাম? সেটা হইলে লসাগু। সবসময় কাজ করে না শর্টকাট গুলা, শর্টকাটে লসাগু গসাগু বুঝার সিস্টেম সবসময় কাজ করে না। সিস্টেমটা শর্টকাটে লসাগু গসাগু বুঝার সিস্টেম হচ্ছে, 1 নাম্বার হচ্ছে ক্ষুদ্রতম বা সবচেয়ে সর্বনিম্ন, এই কথাগুলো লেখা থাকা। 2 নাম্বার হচ্ছে যেগুলো মান দেওয়া থাকবে তার চেয়ে উত্তর যদি বড় থাকে, সবসময় কাজ করে না, উত্তরটা যদি বড় থাকে, যেই মানগুলো এখানে দেওয়া আছে, এই যে যেই মানগুলো দেওয়া আছে তার চেয়ে উত্তর হচ্ছে বড়, 60 হচ্ছে বড়, এই যে যেই মানগুলো দেওয়া আছে তার চেয়ে এই উত্তরগুলো হচ্ছে বড় মান, এই উত্তরটা বড়, তার মানে আমাদেরকে মাথায় রাখতে হবে এগুলো লসাগু করতে হবে। হ্যাঁ, উত্তর বড় হইলে লসাগু করা লাগবে। এই যে এই মানগুলো যে দেওয়া আছে তার চেয়ে উত্তরটা বড়, তাহলে এগুলো লসাগু করা লাগে। এগুলো আমি শর্টকাট আগে থেকে ওই আমার বইয়ের মধ্যেও দেওয়া আছে, ঠিক আছে, এইভাবে করে। কিন্তু সবসময় এটা কাজ করে না, সবসময় এগুলো একটাও কাজ করে না, বুঝছেন? মানে কাজ করে না মানে কি, কাজ করে না কথার অর্থ কি? মনে করেন ধরেন এইভাবে করে আপনাকে দিতে দিতে এমন একটা কোশ্চেন দিল যেখানে লসাগু ঠিকই করতে হবে, যেমন এই যে দেখেন 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা এত দ্বারা বিভাজ্য হবে, এটাও লসাগু, কিন্তু এখানে সব ছোট মান দেওয়া আছে, কিন্তু আসলে লসাগু করা লাগবে। সবসময় কাজ হয় না, কেন?
মানে আমাদেরকে বেসিক বেসিক না খাটাইলে সবসময় এগুলো কাজ করা যায় না সবগুলোতে। তো বেসিক একটু জানতে হবে, বেসিক একটু জানতে হবে। বেসিক না জানলে, যেমন এখানে যদি 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা হইতো, তারপরও এটা লসাগুই হইতো। এটা বৃহত্তম সংখ্যা যদি বলতো, তাও এটা লসাগুই হইতো। কথা কি বুঝেছি? কথা কি বুঝাতে পেরেছি? মানে ব্যাপারটা এটা না যে আপনি জাস্ট ক্ষুদ্রতম দেখে লসাগু করে ফেলতে পারবেন, অথবা এর চেয়ে এর মান ছোট তাহলে গসাগু, বড় হইলে লসাগু করতে পারবেন। বুঝতে পারছেন? কিন্তু কিন্তু এইটা সব সময়ের জন্য প্রযোজ্য। যেইটা দ্বারা ভাগ করতে হবে তার মানটা দেয়া আছে, তাহলে লসাগু হবে। এইটা সব সময়ের জন্য প্রযোজ্য। যেইটা দ্বারা ভাগ করতে হবে তার মান দেয়া আছে, তাহলে লসাগু করতে হবে। কথা কি বুঝলাম? কথা কি বুঝতে পেরেছি? কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা 3, 4, 5, 4, 5, 6 কে ভাগ করলে প্রতিবার শেষ 3 অবশিষ্ট থাকবে? দ্বারাটা ফলো করেন। এই যে কোনটা দিয়ে ভাগ করতেছি সেই মানটা দেওয়া আছে, যেটা দিয়ে ভাগ করতেছি সেই মানটা দেওয়া আছে। তাহলে বলেন, তাহলে এই অবস্থায় আমরা আমরা যদি 3 অবশিষ্ট যদি না থাকতে হইতো, আমি বললাম যে 3 অবশিষ্ট থাকবে না, একবারে এটা দিয়ে ভাগ চলে যাবে, তাহলে সেটা কোন সংখ্যা? সেটা হচ্ছে 4, 5, 6 এর লসাগু। কারণ ওই যে এত দিয়ে ভাগ করলে বলা আছে, তাহলে 2 দিয়ে গেলে 2 দুগুণে 4, 5 আর 3 দুগুণে 6, আর তো যায় না। তাহলে লসাগু কত? লসাগু হইল 2 গুণন 2 গুণন 5 গুণন 3। তাহলে 2 দুগুণে 4, 4 5 20 আর 3 20 60। 60 হচ্ছে লসাগু। 60, 60 হচ্ছে লসাগু। লসাগু হচ্ছে এমন সংখ্যা যেটা দিয়ে আপনি যদি 4 কে ভাগ করেন তাহলে ভাগশেষ থাকবে না, 5 কে ভাগ করলেও ভাগশেষ থাকবে না, 6 কে ভাগ করলেও ভাগশেষ থাকবে না, মানে দুইটা দিয়ে সবগুলো দিয়ে ভাগ যাবে। এখন এই অবস্থায় যদি আপনি কি করেন, এই অবস্থায় যদি আপনি যদি এর চেয়ে মনে করেন, দেখেন 60 কে আপনি যদি 5 দিয়ে ভাগ করতেন, 5 12 হইতো 60, মনে করেন 5 12 60, ভাগ চলে যেত। কোন অবস্থায় এটা 3 অবশিষ্ট থাকতো? যদি এটা 63 হইতো, 63 হইলে 3 অবশিষ্ট থাকতো। তাহলে আমাদের অ্যান্সার কি হবে? যদি অবশিষ্ট থাকে ভাগশেষ থাকে, এগুলা যদি বলা থাকে, যেইটা বলবে অবশিষ্ট বা ভাগশেষ, তাহলে নির্ণয় সংখ্যাটা হবে তার চেয়ে যোগ। নির্ণয় সংখ্যা হবে কি? নির্ণয় সংখ্যা হবে 60 + 3, মানে হবে 63। কারণ 63 কে আমরা যদি ওই 6 দিয়ে ভাগ করি, তাহলে 6 × 10 = 60, 3 অবশিষ্ট থাকবে। তাহলে এই জিনিসটা আমরা মনে রাখবো, অবশিষ্ট বা ভাগশেষ যদি থাকে সেটা আমরা পরবর্তীতে যোগ করে দিব। ভাগশেষ বা অবশিষ্ট যদি থাকে তাহলে আমরা পরবর্তীতে যোগ করে দিব। পারবো? বলেন এইটার অ্যান্সার কি তাড়াতাড়ি। তাহলে 3, 5 এবং 6 এর লসাগু, 3 দিয়ে যায়, 3 ওকে 3, 5, 3 দুগুণে 6, তার মানে লসাগু হবে 3 5 15 দুগুণে 30। 30 যদি লসাগু হয় তাহলে নির্ণয় সংখ্যা কত? ভাগশেষ যেহেতু 1, নির্ণয় সংখ্যা কত হবে? ভাগশেষ যেটা তার সাথে কি ভাগশেষটা যোগ করে দেওয়া লাগবে, যেটা লসাগু হয়েছে তার সাথে। তাই না? সবাই পারছি? অসাধারণ। 12, 15, 20, 25 এগুলো লসাগু করবেন। 2 দিয়ে তো যায়, 6 দুগুণে 12, 15, 10, 25, আবার 2 দিয়ে যায়, 3 দুগুণে 6, 15, 5, 25, এবার 3 দিয়ে যায়, 3 ওকে 3, 5 15, 5, 25, 5 দিয়ে যায়, 1 1 1 5, 5 5 25, 3 25 75 দুগুণে 150 দুগুণে 300, তাহলে লসাগু হচ্ছে 300। লসাগু যেহেতু 300, অবশিষ্ট বলছে 11, তাহলে নির্ণয় সংখ্যা কত হবে? নির্ণয় সংখ্যাটা হবে 300 + 11, মানে 311। ক্লিয়ার? বুঝেছি? পারবেন? যারা যারা পারবেন ক্লিয়ার লেখেন, যারা যারা পারবেন ক্লিয়ার লেখেন, তাড়াতাড়ি ধুমধাম। ক্লিয়ার কিনা বলেন। এইবার যদি এরকম দেওয়া থাকে, কোন সংখ্যার সাথে 2 যোগ করলে যোগফল এত দ্বারা বিভাজ্য হবে? এত দ্বারা বিভাজ্য হবে কোন লঘিষ্ঠ সংখ্যার সাথে এত যোগ করলে? ভাই বাদ দেন, এইটা আমরা বাদ দেই, যে লঘিষ্ঠ সংখ্যার সাথে 2 যোগ করা বাদ দেই, 2 যোগ করা বাদ দিলাম। কোন সংখ্যাকে আপনি যদি এত এত দ্বারা ভাগ করলে ভাগশেষ ইয়া হবে? তাহলে কি করব? প্রথমে আমি চিন্তা করব
প্রথমে আমি চিন্তা করব, আমরা এইটা লসাগু করব। 2 দিয়ে গেলে 6, এটা হচ্ছে 9, এটা হবে 12। আবার 2 দিয়ে গেলে 3 দুগুণে 6, 9 আবার 6। এবার 3 দিয়ে যাবে 1, 3, তারপরে 2। তাহলে লসাগু দাঁড়াচ্ছে 2 দুগুণে 4, 3 4 12, 3 12 36 দুগুণে 72, 72 হচ্ছে লসাগু। এখন কথা হচ্ছে, একটা জিনিস আমরা মনে রাখবো, যদি কোন লঘিষ্ঠ সংখ্যার সাথে 2 যোগ করলে বলে তাহলে বিয়োগ করব, বিয়োগ করে বললে যোগ করব। কেন কেন যোগ করব, কেন বিয়োগ করব? বেসিক কি আসলে এটার অ্যান্সার, যেহেতু যোগ করতে বলছে, এটা বিয়োগ, 2 বিয়োগ করে এটার অ্যান্সার হবে 70। বেসিক কি, কেন এটার অ্যান্সার 70 হবে? এটার পিছনে রিজন কি? এটার পিছনে রিজন হলো আমি যদি বলি কোন লঘিষ্ঠ সংখ্যার সাথে 2 যোগ করলে, আমি ধরলাম সেই লঘিষ্ঠ সংখ্যাটা, ধরি নির্ণয় সংখ্যাটা হচ্ছে এক্স ধরে নিলাম, তার সাথে 2 যোগ করলে সেই যোগফলটা এত এত দ্বারা বিভাজ্য হবে। এত দ্বারা বিভাজ্য সংখ্যাটা কত? 72। তাহলে এক্স এর সাথে 2 যোগ করলে 72 হবে। তাহলে এক্স এর মান কত হবে? 72 - 2 মানে 70। এইভাবে করে চিন্তা করা যায়। বুঝেছেন? বলছে কোন লঘিষ্ঠ সংখ্যার সাথে, আমি এই লঘিষ্ঠ সংখ্যাটাকে আমি এক্স বা ক ধরে নিলাম, তার সাথে 2 যোগ করলে সেই যোগফলটা এত এত দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। মানে ওর লসাগুটা নিঃশেষে বিভাজ্য কি, ওর লসাগুটা হইছে। তার মানে ক প্লাস 2 সমান 72। তাহলে ক সমান 72 - 2 মানে 70। তো এটা হচ্ছে বেসিক। তবে যোগ করলে বিয়োগ, বিয়োগ করলে যোগ, কাহিনীটা এরকম হয়। বুঝছেন? ক্লিয়ার? ঠিক আছে, হয়েছে। 24, 36 এবং 48 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে, মানে লসাগু করলে 2, 12, 18 দুগুণে 36, 24 দুগুণে 48। তার মানে 2 দিলে 6, 9, 12। আবার 2 দিলে 3 দুগুণে 6, 9 তো অ্যাজ ইট ইজ থাকবে 6। এবার 3 দিয়ে করলে 1, 3, 2, 3 দুগুণে 6, 3 3 6 18 দুগুণে 36 দুগুণে 72 দুগুণে 144। লসাগু হইলো 144। তাহলে আমাদের অ্যান্সার কি হবে? নির্ণয় সংখ্যাটি কি হবে? নির্ণয় সংখ্যাটি হবে 144। যেহেতু যোগ বলছে তাহলে বিয়োগ করব, 141 হবে। আমাদের অ্যান্সার কত হবে? 141 হবে, তাই না? বুঝেছি? যোগ বললে বিয়োগ, বিয়োগ বললে যোগ। আর বেসিক হচ্ছে কোন ক্ষুদ্রতম সংখ্যা, মানে ক প্লাস 3 সমান ওর লসাগু, মানে ওই সংখ্যাটা দ্বারা ভাগ করলে এটা হচ্ছে বেসিক। ক প্লাস 3 ইকুয়াল ওই সংখ্যাটা, তাহলে ক এর মান কত? শেষ, কাহিনী শেষ। বেসিক জানা কেন দরকার? খেয়াল করেন, এই যে 9, 15 এবং এত দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে, দ্বারা। তার মানে 9, 15 এবং 25 এইটা যে আছে, এটাকে আপনি ইয়ে করেন। এটা কিন্তু প্রাইমারি পরীক্ষায় আসছে। 3 দিয়ে যায় 2টা, 3 3 9, 3 5 15, 25 তো যায় না। এবার 5 দিয়ে যায়, 3 5 5, 5 5 25। তাহলে লসাগু হবে 3 5 15, লসাগু হবে কত? 3 5 15, 3 5 15, 15 15, 225। লসাগু হচ্ছে 225। এখন দেখেন বেসিক জানা কেন জরুরি। একটু আগে বেসিকের কথা বললাম না, যে কেন যোগ হইলে বিয়োগ, বিয়োগ হইলে যোগ, বললাম না? এইবার আপনি দেখেন 197 এর সাথে কত যোগ করলে, এবার কত যোগ করলে সেইটার মান আমার কাছে জানতে চাইছে। তাহলে কত যোগ করলে আমি ধরে নিলাম ক। তাহলে 197 এর সাথে ক যোগ করলে কি হয়েছে, কি বলছে? সংখ্যাটি এত এত দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। যেই সংখ্যা দ্বারা এত এত দ্বারা বিভাজ্য হবে সেই সংখ্যাটা তো এদের লসাগু, ইকুয়াল এদের লসাগু। তাহলে ক এর মান কত দাঁড়ায়? ক এর মান দাঁড়ায় 225 - 197। তাহলে বিয়োগ করলে কত আসে? 25 আর 3 28 আসে। তার মানে এটার অ্যান্সার কত হবে? 28। বলেন বুঝছেন কিনা? এর আগের বারের কাহিনীটা কি ছিল? এর আগের বারের কাহিনী ছিল এই জায়গায় কোনটা ছিল। এইবার বলছে এত এর সাথে কত যোগ করলে, তাহলে কত মানে এক্স বা ক ধরে নিলাম, এত এর সাথে কত যোগ করলে সেই সংখ্যাটা এত এত দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে, মানে তো ওইটা লসাগুটা, ইকুয়াল হচ্ছে এদের লসাগু। তাহলে ক এর মান হবে 225 - 197। বুঝেছি? ক্লিয়ার? তাহলে বেসিকটা জানলে খুবই সুবিধা। বেসিক জানলে করতে মজা লাগে, তাই না? করতে মজা পাওয়া যায়। আর না হলে কোন সময় যোগ হইলে বিয়োগ, কোন সময় বিয়োগ হইলে যোগ, কোনো ঠিক ঠিকানা নাই। হ্যাঁ, মাথার উপর দিয়ে সব চলে যাবে। বুঝছেন? ওকে, এইবার দেখেন এর চেয়ে কঠিন অঙ্ক। এই অঙ্ক ইভেন বিসিএস রিটেনেও আসে। এই অঙ্কগুলা এর আগের অঙ্কগুলার তুলনায় এগুলা বিসিএস রিটেনেও আসে।
5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হতে কোন লঘিষ্ঠ সংখ্যা বিয়োগ করলে তা এত এত দ্বারা বিভাজ্য হবে? খুবই চমৎকার একটা কোশ্চেন, খুবই চমৎকার কোশ্চেন। এইটা এইটা একটু আপনাদের জন্য মানে বেসিকের একটা মারাত্মক কোশ্চেন। বেসিকের দেখেন এখন কি করবেন আপনি, কিভাবে করে করা যাবে। প্রথম কথা, যেহেতু বিয়োগফলটা এত এত দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে, তাহলে 5, 10 এবং 15, 5, 10 এবং 15 এর আমরা লসাগু করব, যেহেতু দ্বারা কথাটা লেখা আছে। তাহলে আমরা যদি 5 দিয়ে যাই, তাহলে 5 একে 5, 5 দুগুণে 10, 3 5 15, তাহলে লসাগু দাঁড়াইলো আমাদের 5 গুণন 2 গুণন 3, তার মানে 30 হচ্ছে লসাগু। শুনেন এখন মজার ব্যাপারটা শুনেন, বলেন এই 30 যে আছে সংখ্যাটা, বলেন তো পৃথিবীতে কি একমাত্র 30ই একমাত্র সংখ্যা? এটা আমাকে আগে বলেন, পৃথিবীতে 30ই কি একমাত্র সংখ্যা যেটা দিয়ে 5কে ভাগ করা যায়, 10কে ভাগ করা যায় আর 15কে ভাগ করা যায়? একমাত্র সংখ্যা নাকি আরো সংখ্যা আছে? বলেন, পৃথিবীর কি একমাত্র সংখ্যা কি 30, যেটা দিয়ে আপনি 5কেও ভাগ করতে পারবেন, 10কেও ভাগ করতে পারবেন, 15কেও ভাগ করতে পারবেন? এরকম কি একমাত্র সংখ্যা কি 30? এটা হচ্ছে 30 হচ্ছে ক্ষুদ্রতম, 30 হচ্ছে ক্ষুদ্রতম, সেরা। আপনারা কিন্তু সেরা বুঝতেছেন, খুবই ভালো কথা। 30 হচ্ছে ক্ষুদ্রতম, কিন্তু একমাত্র সংখ্যা না। এখন কথা হচ্ছে 30-এর যারা গুণিতক আছে, 30-এর যারা গুণিতক আছে, মানে 30 দুগুণে 60, 60 দিয়েও কিন্তু আপনি একেও ভাগ করতে পারবেন, একেও ভাগ করতে পারবেন, একেও ভাগ করতে পারবেন। 30-এর যে 3 গুণ আছে, 30কে 3 দিয়ে গুণ করলে 90, এটাকেও কিন্তু এত দিয়ে ভাগ করতে পারবেন, একে এত দিয়ে ভাগ করতে পারবেন, এটা দিয়েও ভাগ করতে পারবেন। তাহলে অনেক সংখ্যা আছে, কিন্তু 30 হচ্ছে তাদের মধ্যে ক্ষুদ্রতম। 30-এর যত গুণিতক গুলো আছে তারা সবাই এরকম, যাকে এইটা দ্বারা নিঃশেষে বিভাজ্য যায়। কথা কি বোঝা গেছে? কথা কি বুঝলেন? 30 আছে, 30 আছে, 60 আছে, 90 আছে, 120 আছে, 30 থেকে উপরের গুলো গুণিতক গুলা, 30-এর যত গুণিতক আছে সবাইকে এইটার দ্বারা ভাগ যাবে। 30-এর নিচে আবার আসা যাবে না, যেমন 15 কিন্তু হবে না, কারণ 15 দিয়ে 15কে ভাগ যায়, 15 দিয়ে তো 10কে ভাগ যায় না। বুঝলেন কাহিনী কি? বুঝছেন? 30-এর উপরে যেগুলো গুণিতক আছে, 30 দুগুণে 60, 60 দুগুণে 120, তারপরে 180, 240, এগুলো সবগুলোই কিন্তু এমন সংখ্যা যেগুলো দিয়ে এগুলোকে ভাগ যাবে। এখন কথা হচ্ছে আমার এইবার যাইতে হবে কোথায়? 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। আপনি কি জানেন 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কি? বলেন, 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কি আপনার কি জানা আছে? 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কি আপনার জানা আছে? বলেন। একের পরে 4টা শূন্য, রাইট? একের পরে কয়টা শূন্য? 1 2 3 4টা শূন্য, 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, তাই না? 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, একের পরে 4টা শূন্য। এখন আমরা কি করব? এখন আমরা যে কাজটা করব, 30 দিয়ে আমরা এই 1000কে ভাগ করব, 30 দিয়ে 10,000কে ভাগ করব। তাহলে 3 30-এ হচ্ছে 90, তাহলে 1 0 0, 3 30-এ হচ্ছে 90, 1 0 0, 3 30-এ 90। দেখেন আমরা কেন 1000কে কেন 30 দ্বারা ভাগ করছি? মজার কথা শুনেন, 10,000কে কেন 30 দ্বারা ভাগ করছি? 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটাকে কেন 30 দ্বারা ভাগ করছি? কারণ যদি আমরা এমন একটা সংখ্যা চাচ্ছি, সেই সংখ্যাটা 30-এর গুণিতক, এই সংখ্যাটা যদি 30-এর গুণিতক হইতো, তাহলে এখানে কোনো ভাগশেষ থাকতো না। কিন্তু ভাগশেষ 10 আছে, মানেটা হইলো এই সংখ্যা থেকে যদি আপনি 10 বিয়োগ করেন, তাহলে যে সংখ্যাটা পাওয়া যাবে সেইটা 30-এর গুণিতক হবে। তারপরে সেইটা আসলে এমন সংখ্যা যেটা দিয়ে এগুলো ভাগ যাবে। তার মানে আমাদের অ্যান্সার হবে হচ্ছে 10, কারণ এই ক্ষুদ্রতম সংখ্যা থেকে কোন লঘিষ্ঠ সংখ্যা বিয়োগ করে, সেই লঘিষ্ঠ সংখ্যা হচ্ছে 10 বিয়োগ করলে এর ক্ষুদ্রতম সংখ্যাটা, এই যে 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে আমাদের একের পরে 4টা শূন্য, এইটা থেকে যদি আমি 10 বিয়োগ করি, যেই সংখ্যাটা পাওয়া যাবে সেটা 30-এর বিভাজ্য, 30 দ্বারা বিভাজ্য। তার মানে আমাদের নির্ণয় সংখ্যাটা হচ্ছে 10, 10 বিয়োগ করলেই আসলে আমাদের অ্যান্সার হয়ে যাবে। তাহলে অ্যান্সার হচ্ছে 10। এখানে একটা মজার কাহিনী হচ্ছে, যদি আপনার এমন থাকে যে আপনাকে বলা হইলো 3 অঙ্কের কোন 3 অঙ্কের বৃহত্তম সংখ্যার সাথে কত বিয়োগ করলে তা
2 3 4 দ্বারা 2 3 4 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। মনে করেন এই কোশ্চেনটা আপনাকে আমি দিলাম, এই কোশ্চেনটা আমি দিলাম, ভালো করে বুঝেন, আগে ভালো করে শুনেন, এই কোশ্চেনটা আগে শুনেন। এই একই কোশ্চেন। বলেন প্রথমে এইটা দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে, তার মানে 2 3 4 এর আগে লসাগু করবেন। 2 3 4, তাহলে 2 দিলাম, 2 কে 2 3 আর 2, তাহলে লসাগু কত হইলো? এই অঙ্কগুলো কঠিন আছে একটু। 2 গুণন 3 গুণন 2, 3 দুগুণী 6, 6 দুগুণী হচ্ছে 12, 12 হচ্ছে লসাগু। এখন আমরা 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা আমরা হিসাব করব। লসাগু কেন? এই যে দ্বারা লেখা আছে তাই, দ্বারা আছে তাই হচ্ছে লসাগু। তাহলে 3 অঙ্কের বৃহত্তম, হ্যাঁ অঙ্ক কিছু কিছু কঠিন থাকবেই, এই কঠিন অঙ্কগুলো করতে হবে, কারণ এগুলো কম আসলেও চলে আসতে পারে। আমি তো বললাম এগুলো বিসিএসও আসে। 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা মানে 3টা 9। এখন আমাদেরকে যে এই জিনিসটা চিন্তা করতে হবে, 3টা 9 যে আছে এইটাকে আমরা যদি 12 দিয়ে ভাগ করি, তাহলে 12 দিয়ে ভাগ করলে আমরা পাচ্ছি 8 12 হচ্ছে 96, 3 9, তাহলে আমাদের 3 12 হচ্ছে 36, তাহলে আমাদের অ্যান্সার হবে হচ্ছে 3। মানে 3 অঙ্কের বৃহত্তম সংখ্যার সাথে কত বিয়োগ করলে অ্যান্সার হচ্ছে 3 বিয়োগ করলে, তার মানে 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা 999 আছে। এর থেকে যদি আমি 3 বিয়োগ করি তাহলে যেই সংখ্যাটা পাবো সেই সংখ্যাটা কিন্তু 2 3 4 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। কেন হবে, কিভাবে হবে, আবার বোঝার চেষ্টা করি, ভালো করে বুঝেন। ধরেন মনে করেন আপনারা খুব মনোযোগ দিয়ে শুনেন, ভালো করে মনোযোগ দিয়ে শুনেন, বেসিক, এটা বেসিক ছাড়া কিছুই নেই এখানে। আমাদের 2 3 4 দ্বারা যদি বিভাজ্য হইতে হয় সেই সংখ্যাটা কি? সেই সংখ্যাটা হচ্ছে 12 বা 12 এর গুণিতক হইতে হবে, 12 বা 12 এর গুণিতক হইতে হবে। এখন বলতেছি যে 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা আমরা বললাম, 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে 3টা 9। এইটাকে আমরা যদি এই 12 দ্বারা ভাগ করি, যদি আমার 12 দ্বারা ভাগ চলে যাইতো, এখানে যদি ভাগশেষ না থাকতো, তাহলে এটা 12 দ্বারা বিভাজ্য হইতো, তখন আমাদের 3 অঙ্কের বৃহত্তম সংখ্যাটাই আসলে এত 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 দ্বারা নিঃশেষে বিভাজ্য হইতো। কিন্তু এখানে ভাগশেষ আছে 3, তার মানে এটা থেকে 3 বিয়োগ করলে সেইটা 12 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। 12 দ্বারা নিঃশেষে বিভাজ্য যে 12 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলো মানে কি, 12 সংখ্যাটা যেমন এগুলো দিয়ে ভাগ করা যায় সবগুলোকে, 12 দ্বিগুণকেও 24কেও এগুলো দিয়ে ভাগ করা যাবে। এর দ্বারা যারা যারা বিভাজ্য, 3 12 36কেও এগুলো দ্বারা বিভাজ্য হবে, 4 12 48কেও এগুলো দ্বারা বিভাজ্য হবে। তার মানে অ্যান্সার হবে আমাদের হচ্ছে 3। কথা কি বুঝলাম? এটা হচ্ছে পুরা বেসিক। কথা কি বুঝেছি? কথা কি বুঝতে পেরেছি? এইভাবে করে অঙ্কগুলো চিন্তা করতে হবে, অঙ্কগুলো এইভাবে করে চিন্তা করতে হবে। তাহলে আপনারা যদি এই ফরম্যাটটাও মনে রাখেন, খুব কঠিন কিছু না, প্রথমে লসাগু করব, তারপরে জয় অঙ্কের ক্ষুদ্রতম বা বৃহত্তম দেওয়া থাকবে, সেইটা দিয়ে এই লসাগুকে ভাগ করে যেটা ভাগশেষ থাকবে সেটাই হবে অ্যান্সার, ভাগশেষটাই হবে অ্যান্সার। খুব বড় কিছু না, এইটুক জিনিস আপনি ইচ্ছা করলে মুখস্থ মনেও রাখতে পারেন, বুঝছেন? এটা মনেও রাখতে আপনি পারেন। 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হতে লঘিষ্ঠ কত সংখ্যা বিয়োগ করলে, 3 অঙ্কের বলছে, তাহলে 5 10 আর 15 এত দ্বারা বিভাজ্য হবে। তার মানে আমরা যদি বলি যে 5 দিয়ে করলে 5 একে 5, 5 দুগুণে 10, 3 5 হচ্ছে 15, তাহলে লসাগু হলো আমাদের 5 দুগুণে 10, 5 10 30 হচ্ছে আমাদের লসাগু। তাহলে 30 দ্বারা এখন আমরা ভাগ করব কি, 3 অঙ্কের কি সংখ্যা, 3 অঙ্কের ক্ষুদ্রতম, 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হইল 1-এর পরে 2টা শূন্য, তাহলে 30 এখানে থাকবে 100, 3 30 হবে 90, তাহলে ভাগশেষ থাকলো 10, 10ই হবে আমাদের অ্যান্সার, 10 হবে আমাদের কি অ্যান্সার। এই অঙ্কটা আরেকটু টাফ হইতো কখন, যদি আপনার বিয়োগ করলে না দেওয়া থেকে যোগ করলে দেওয়া থাকতো, তাহলে আরেকটু টাফ হইতো। যদি বিয়োগ করলে না দেওয়া থাকে, যদি যোগ করলে দেওয়া থাকতো আরেকটু টাফ হইতো। মনে করেন এই কোশ্চেনটাই আপনার কাছে, এই কোশ্চেনটা আছে এবং এই কোশ্চেনটা ধরেন আছে, এই কোশ্চেনটা আছে, কিন্তু কি আছে আপনার কাছে, এই কোশ্চেনটা ধরেন আছে, বুঝে যাবেন। এটা আরেকবার প্র্যাকটিস করেন, এই যে যেগুলো আমি একটু কঠিন বলতেছি সেগুলো আরেকবার প্র্যাকটিস করবেন, তাহলে আর ভেজাল লাগবে না।
আর ভেজাল লাগবে না। দেখেন, আমি যদি বলি 3 অঙ্কের কোন লঘিষ্ঠ সংখ্যার সাথে বিয়োগ করলে কথাটা নাই, আমি বললাম যোগ করলে, যোগ করলে এটা বললাম যোগফল, তাহলে অ্যান্সার কত হইতো? দেখেন, যোগ করলে এবং আমি বললাম যে যোগফল এত দ্বারা বিভাজ্য হইতো, তাহলে কি হইতো? আগের মতোই আমরা আবার আগের মতোই কাজ করব, আমি 30 দ্বারা 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা ভাগ যায় কিনা আমরা দেখব। 3 × 30 = 90। ভাই শুনেন, এখানে একটা মজার কাহিনী আছে, মজার কাহিনীটা আপনাকে বলি। এইটার আপনারা আমাকে বলেন তো যে 100 থেকে 10 বিয়োগ করলে 90 সংখ্যাটা যে পাওয়া যায় সেটা 30-এর গুণিতক না? 100 থেকে 10 বিয়োগ করলে যে 90 সংখ্যাটা পাওয়া যায় সেটা 30-এর গুণিতক না? তার মানে আমাদের 90 দিয়ে গেলে সবগুলো ভাগ যাবে, তার মানে আমাদের 90 এর থেকে 10 বিয়োগ করলে, মানে 100 থেকে 10 বিয়োগ করলে সংখ্যাটা আমার পাওয়া যাবে, ঠিক আছে। কিন্তু এখন বলছে এই সংখ্যার চেয়ে বড় সংখ্যা আমার লাগবে। আপনি ভালো করে বুঝে নেন, এই সংখ্যার চেয়ে বড় সংখ্যা লাগবে, এটা বের করার সিস্টেমটা কি? আচ্ছা, এটা নর্মাল বের করার সিস্টেম। আমি যদি ছোট সংখ্যাটা যদি বলি, দেখেন ভালো করে শুনেন, এইটা নর্মালি আপনার এইবার অ্যান্সার বের করার সিস্টেম হইলো আচ্ছা আমি আগে বুঝাই দিই। 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 100। 100 থেকে কত বিয়োগ করলে সেইটা এত এত দ্বারা বিভাজ্য হবে। এত এত দ্বারা বিভাজ্য হইতে হলে 90 এর গুণিতক হইতে হবে। 90 এর গুণিতক 100 হচ্ছে ছোট কে আছে বলেন? 100 হচ্ছে ইমিডিয়েট একবারে কাছাকাছি ছোট কে আছে? এটা একটু আমাকে বলেন। 100 হচ্ছে একটু ছোট কে আছে একটু বলেন। 100 হচ্ছে একটু ছোট কে আছে? আগে বুঝি নাই আমরা। 100 হচ্ছে একটু ছোট কে আছে? যেটা 90 30 এর গুণিতক, সেটা কে আছে? 90 এর গুণিতক 100 হচ্ছে একটু ছোট কে আছে? একবারে কাছাকাছি ছোট, 100 হচ্ছে কাছাকাছি ছোট কে আছে? 30 এর গুণিতক, যেটা 100 একেবারে কাছাকাছি। আরে 100 কাছাকাছি 30 এর গুণিতক, হ্যাঁ 100 এর কাছাকাছি হচ্ছে 90। 100 এর চেয়ে নিচে আছে 90। 90 সংখ্যাটা 30 এর গুণিতক, একবারে 100 হচ্ছে মাত্র 10 কম। সেই জন্য আমরা বলছি 100 থেকে ওই 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা মানে 100 থেকে 10 বিয়োগ করলে সেই আপনি সংখ্যাটা পেয়ে যাবেন যেটা এটা দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। কিন্তু আপনাকে এবার যদি বলি 100 চেয়ে একটু বড় সংখ্যাটা কি আছে? 100 চেয়ে একটু বড়, যেটা 30 দ্বারা বিভাজ্য। 100 চেয়ে একটু বড়, 100 চেয়ে একটু বড় কোন সংখ্যা আছে? এই 99 সংখ্যা কি 30 দ্বারা বিভাজ্য নাকি? 99 তো 30 দ্বারা বিভাজ্য। 100 চেয়ে একটু বড় সংখ্যা আছে 120, যেটা আসলে 30 দ্বারা বিভাজ্য। তার মানে 100 সাথে কত যোগ করতে হবে বলেন তো? 20 যোগ করা লাগবে। 100 সাথে 20 যোগ করলে, এবার তো বলছে কত যোগ করলে, যদি বিয়োগ করলে বলতো তাহলে আমি বলতাম 10 বিয়োগ করলে, কিন্তু 100 উপরে কোন সংখ্যাটা 30 দ্বারা বিভাজ্য? 120। তার মানে এবার আমাকে 100 সাথে 20 যোগ করা লাগবে, অ্যান্সার হবে 20। কিন্তু এই 20টা আমি কি এইভাবে করে বের করব না? এটা নিয়মটা হচ্ছে বিয়োগ করলে, কত বিয়োগ করলে যখন বলবে এইটাই অ্যান্সার, কিন্তু যখন বলবে কত যোগ করলে তখন আমরা এই দুইটা বিয়োগ করে দিলে অ্যান্সার পেয়ে যাব। নির্ণেয় মানটা পেয়ে যাব, যেটা ভাজক ছিল, ভাজক মাইনাস ভাগশেষ, এটা করলেই ওই 20টা বের হয়ে যাবে। কথা কি বুঝলাম? কথা কি বুঝেছি? ভাজক মাইনাস ভাগশেষ করলে ওই 20টা বের হয়ে যাবে। ভাজক মাইনাস যদি আমরা ভাগশেষ করি তাহলেই ওই 20 মানটা বের হয়ে যাবে। তাহলে কি করব? কত বিয়োগ করলে যদি বলে তাহলে এটাই অ্যান্সার, আর কত যোগ করলে যদি বলে এটা মাইনাস এটা অ্যান্সার। বুঝেছি? সবাই ক্লিয়ার? আসেন, যদি আমাদের এখানে বিয়োগ না করে যদি বলতো কত যোগ করলে, বলেন এটার অ্যান্সার কি হতো? বলতো যদি কত যোগ করলে, অ্যান্সার কি হতো? তাহলে বলেন কত যোগ করলে, যদি যোগ করলে দেওয়া থাকে তাহলে অ্যান্সার কত হবে? যোগ করলে অ্যান্সার হবে এই যে 12 মাইনাস হচ্ছে 3 মানে হচ্ছে 9। এটা অ্যান্সার হচ্ছে 9 যোগ করলে। পারা যাবে? ফাইনালি আমরা একটা কনক্লুশন টানি। তাহলে কনক্লুশনটা হইলো এরকম, যখনই কোনো অঙ্কের ক্ষুদ্রতম বা বৃহত্তম সংখ্যা দেওয়া থাকবে, যদি বলে 4 অঙ্কের ক্ষুদ্রতম বলুক আর বৃহত্তম বলুক, এতে কোনো সমস্যা নাই। 4 অঙ্কের কি হবে, মানে এত দ্বারা যেহেতু বিভাজ্য করতে বলছে, তাহলে এটাকে আমরা 2 দিয়ে করলে 5, এটা 10, এটা হচ্ছে 12, সরি 10 20 তো 40, এটা হচ্ছে 20, আবার 2 দিয়ে গেলে 5 5 এবং 10, আর 5 দিয়ে গেলে 1 1 এবং 2, লসাগু আসে
2 গুণন 2 গুণন 5 গুণন 2, 5 দুগুণে 10 দুগুণে 20 দুগুণে 40, লসাগু আসবে 40। লসাগু যদি 40 হয়, এবার কি করব, 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা মানে একের পরে 3টা শূন্য, মানে 1000। তাহলে আমরা কি করব, 40কে মানে 1000কে 40 দ্বারা ভাগ করব। 40 দুগুণে হচ্ছে 80, এখানে 20 200, তার মানে 5 5 40 200। অ্যান্সার কি হবে? অ্যান্সার কত? অ্যান্সার হচ্ছে 0। উত্তর হচ্ছে 0। উত্তর 0। কেন? কারণ এই যে 40 4 অঙ্কের যে ক্ষুদ্রতম সংখ্যাটা আছে, 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাতে আছে, সেটা হচ্ছে 1000। এইটা দেখে বুঝেন 1000, এটা অ্যান্সার কিন্তু 0। কারণ এই ভাগশেষটাই তো অ্যান্সার হয়, কত বিয়োগ করলে বলে তো ভাগশেষটাই অ্যান্সার হয়, ভাগশেষ তো 0। মানে এটার অ্যান্সার 0 কেন? কারণ 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা যে আছে 1000, 1000কে আপনি 10 দিয়েও ভাগ করতে পারবেন, 1000কে আপনি 20 দিয়েও ভাগ করতে পারবেন, 1000কে আপনি 40 দিয়েও ভাগ করতে পারবেন। তো এর সাথে কোনো যোগ বা বিয়োগ করার প্রয়োজন নাই। 1000 সংখ্যাটাই এমন একটা সংখ্যা যেটা দ্বারা আপনি মানে ভাগ করলে ও আসলে নিঃশেষে বিভাজ্য হয়ে যাবে, কোনো বিয়োগ করতে হবে না। যদি বিয়োগ করাই লাগে তাহলে এর আগের সংখ্যাটা যেটা 40 দ্বারা বিভাজ্য, এর থেকে 40 বিয়োগ করা লাগবে। এর থেকে 40 বিয়োগ করলে আরেক আগের সংখ্যাটা পাওয়া যাবে, যেটা 40 দ্বারা বিভাজ্য সংখ্যা। যদি বিয়োগ করাই লাগে তাহলে 40 লাগবে, যদি বিয়োগ করাই লাগে তাহলে ন্যূনতম 40 বিয়োগ করা লাগবে। কারণ ওই সংখ্যাটা নিজেই এগুলো মানে এগুলো দ্বারা আসলে নিঃশেষে বিভাজ্য। বুঝতে পারছেন? যদি এটা বিভাজ্য না হয়ে একটা ভাগশেষ থাকতো তাহলে এত বিয়োগ করা লাগতো, আর যদি কত যোগ করা লাগার কথা বলা থাকতো তাহলে এটা থেকেই ভাগশেষটা বিয়োগ করতো। ক্লিয়ার? বুঝেছি? কোনগুলোতে লসাগু হয়, কোনগুলোর ক্ষেত্রে গসাগু হয়, কোনগুলোর ক্ষেত্রে লসাগু হয়, দুটার মধ্যে ডিফারেন্স কি? আচ্ছা, আপনার কাছে বলা হইল যে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 5 10, আচ্ছা 5 10 না, মনে করেন 12 16 24 কে ভাগ করলে তা নিঃশেষে বিভাজ্য হবে। কোশ্চেনটা আরেকবার দেখেন, কি বললাম? কোন বৃহত্তম সংখ্যা দ্বারা আমরা কি করলাম, এইটাকে ভাগ করলাম, এইটাকে ভাগ করলে সেটা নিঃশেষে বিভাজ্য হবে, এরকমের কোশ্চেন। দেখেন যে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা যে 12 16 এবং 24কে ভাগ করলে তা নিঃশেষে বিভাজ্য হবে, তা নিঃশেষে কি হবে? বিভাজ্য হবে। তো এইটা আমরা কিভাবে দেখে বুঝবো এটা লসাগু নাকি গসাগু? 1 নম্বর কথা হইল যে আমি সবচেয়ে বড় ক্লু আপনাদেরকে দিছিলাম, যেইটা কে ভাগ করতে হবে সেইগুলো মান যদি দেওয়া থাকে তাহলে গসাগু। এখানে যদি দ্বারা দেওয়া থাকে যে এইটা দ্বারাই ভাগ করবেন, যে মানগুলো দেওয়া আছে এটা দিয়ে ভাগ করবেন, সেটা হচ্ছে লসাগু। বুঝছেন? ক্লিয়ার? ব্যাপারটা হচ্ছে এটা হবে গসাগু, কারণ এইটা কে ভাগ করতে হবে, তাই যাকে ভাগ করতে হবে। আমি গতকালকে বলেছিলাম যে এই লসাগু ছিল এত দ্বারা ভাগ করলে, কোন সংখ্যাকে এত দ্বারা, যেটা দ্বারা ভাগ করবেন সেই মানগুলো দেওয়া আছে সেটাকে লসাগু করতে হবে, আর যেটা কে ভাগ করতে হবে সেই মানটা দেওয়া আছে তাহলে আপনাদেরকে গসাগু করতে হবে। ঠিক আছে? বুঝতে পারছেন? ক্লিয়ার? তাহলে আমাদেরকে কি করা লাগবে? লসাগু করা লাগবে। এই জিনিসটা মনে রাখতে হবে, জিনিসটা। ঠিক আছে? ওকে, আচ্ছা, এখন খেয়াল করেন, বিষয়টা খেয়াল করেন যে তার মানে 12
16 এবং 24-এর আমরা কি করব, গসাগু করব। গসাগু করার সিস্টেম হচ্ছে সবগুলো ভাগ যাইতে হবে, 2 দিয়ে সব ভাগ যায়, 8 12, আবার 2 দিয়ে সব ভাগ যায়, তাহলে 3 4 এবং 6 যায় না, সবগুলো আর ভাগ যায় না। তাহলে এই ক্ষেত্রে আমাদের গসাগু কি হবে, এই ক্ষেত্রে আমাদের গসাগু হবে যে 2 গুণন 2 গুণন 2 গুণন 2 মানে কত হবে, 4। তার মানে আমাদের গসাগু হলো কত, 4। তার মানে এটার গসাগু কত হবে, 4। তার মানে এটার অ্যান্সার হবে 4। তাহলে গসাগু 4। 4 মানে 4 হচ্ছে এমন একটা সংখ্যা, 4 একটা সবচেয়ে বড় সংখ্যা, যেইটা দ্বারা আপনি 12কে ভাগ করলেও ভাগ যাবে, 16কে ভাগ করলেও ভাগ যাবে, 24কে ভাগ দিলেও ভাগ যাবে। কিন্তু 4 বাদেও কিন্তু আরো সংখ্যা আছে, যেমন 2। 2 দিয়েও তো আপনি 12কে তো 2 দিয়েও ভাগ করতে পারেন, এটা 16কেও 2 দিয়ে ভাগ করতে পারেন, এটা কিন্তু 2 কিন্তু গসাগু না। কেন না? কারণ বৃহত্তম সংখ্যাটা হবে গসাগু। মানে 4-এর চেয়ে আর কোনো বড় সংখ্যা নাই যেটা দিয়ে সবগুলা আসলে ভাগ যাবে, এটা আসলে নাই। আর আছে, আর নাই, কিন্তু আর নাই। সবচেয়ে বড় হচ্ছে 4। মনে করেন 4-এর চেয়ে বড় আপনি যদি নেন 6, 6 দিয়ে এটা যায়, কিন্তু এটা তো আর যায় না। বিষয়টা এরকম, বুঝতে পারছেন? আমার গসাগু হইছে 12 হয়। আপনার গসাগু কেন 12 হইলো? আপনার গসাগু কেন 12 হইছে? গসাগু তো 12 হওয়ার উপায় নেই। 12 তো 16কে তো আর 12 দিয়ে ভাগ যায় না। 12 কেমনে হবে? 16কে তো আর 12 দিয়ে ভাগ যায় না। বুঝেছেন? ক্লিয়ার? বুঝেছেন? বুঝছেন? ওকে, এখন আসেন, এখন এখন আপনাদেরকে একটা চার্ট শিখাই। আজকে মূল শিখাবো একটা জিনিস, মানে আমাদের তো এই চ্যাপ্টার প্রায় শেষের দিকে। কখন লসাগু হবে, কখন গসাগু হবে, এই বিষয়টা এবং কিভাবে করে করতে হবে। এক নাম্বার লসাগু মানে লঘিষ্ঠ সাধারণ গুণিতক। গসাগু মানে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। ঠিক আছে, এটা 1 2। 2 নাম্বার হচ্ছে লসাগুর মান প্রদত্ত সংখ্যার সমান বা প্রদত্ত সংখ্যার বড় হয়। মানে একবারে হাইয়েস্টটার সমান হবে, না হলে বড় হবে। গসাগুর মান মানে যাদের গসাগু বের করতেছি প্রদত্ত সংখ্যার ছোট হয়। যেমন এর আগে যে আমরা গসাগু বের করলাম, এই যে এই গসাগু, দেখেন এখানে যে প্রদত্ত সংখ্যাগুলো আছে, এই 3টা সংখ্যা, তার চেয়ে গসাগুর মান কি ছোট। এই যে 3টা সংখ্যা, তার গসাগুর মান কি ছোট। লসাগু হইলে বড় হবে, গসাগু হইলে ছোট হবে। লসাগু চেনার বিষয়টা হচ্ছে, যদি সাধারণত ন্যূনতম কথাটা থাকে বা লঘিষ্ঠ কথাটা থাকে বা সর্বনিম্ন কথাটা থাকে, তাহলে সাধারণত আমাদের কি হয়, লসাগু হয়। আর যদি গরিষ্ঠ কথাটা থাকে বা সর্বোচ্চ কথাটা থাকে বা সবচেয়ে বেশি কথা থাকে, তাহলে আমাদের গসাগু হয়। মেইন আমাদের চেনার উপায় কি, এই লসাগুর ক্ষেত্রে আমাদের সংখ্যাগুলো যেগুলো দেওয়া থাকবে, প্রদত্ত সংখ্যা যেগুলো দেওয়া থাকবে, সেগুলো দ্বারা ভাগের কথা বলা থাকবে, এগুলো দ্বারা ভাগ কথাটা। আর এগুলো দ্বারা ভাগ করা যাবে, যে সংখ্যাগুলো আছে এগুলো দ্বারা একটা ক্ষুদ্রতম সংখ্যাকে ভাগ করা যাবে, সেই মানগুলো দেওয়া থাকবে। প্রদত্ত সংখ্যা দ্বারা কথাটা লেখা থাকবে। দ্বারা কথাটা দেখে আমরা অ্যাকচুয়ালি বুঝবো এখানে হচ্ছে লসাগু হচ্ছে। আর গসাগুতে যে প্রদত্ত সংখ্যা কে ভাগ করতে হবে, প্রদত্ত সংখ্যা গুলা যেগুলো দেওয়া থাকবে সেগুলোর কে ভাগ করার বিষয় দেওয়া থাকবে। এগুলো কে ভাগ, এটা হচ্ছে কে, ওই সংখ্যা কে ভাগ করতে হবে। ঠিক আছে? হ্যাঁ, বৃহত্তম, আমি এখানে সর্বোচ্চ লিখছি, বৃহত্তম হবে। বৃহত্তম, সবচেয়ে বেশি মানেই বৃহত্তম থাকতে পারে।
আচ্ছা ওকে, এরপরে এরপরে আরেকটা বিষয়, যদি ভাগশেষ এখানে দেওয়া থাকে, ভাগশেষ যদি একই ভাগশেষ দেওয়া থাকে, একই ভাগশেষ, ভাগশেষ একই থাকে, তাহলে কি হবে? তাহলে লসাগু করে, লসাগু করে আমাদের যোগ করতে হয়, ভাগশেষটা যোগ করে দিতে হয়, লসাগু করে ভাগশেষটা যোগ করে দিতে হয়। ভাগশেষ যদি একই ভাগশেষ সবার ক্ষেত্রে থাকে, গসাগুর ক্ষেত্রে যদি একই ভাগশেষ থাকে তাহলে বিয়োগ করে, বিয়োগ করে গসাগু করতে হয়, বিয়োগ করে গসাগু করতে হয়। এইটা এটা এইটা আজকের পড়া, এটা আজকের পড়া হচ্ছে 5 নাম্বারটা, আমরা পড়বো 5 নাম্বারটা, বিয়োগ করে আমাদের ভাগশেষ করতে হয়। 6 নাম্বার, যদি ভাগশেষ আলাদা থাকে, ভাগশেষ যদি আলাদা থাকে তাহলে লসাগুর ক্ষেত্রে, লসাগুর ক্ষেত্রে যেই জিনিসটা করতে হয় সেটা হলো যে আগে লসাগু করতে হবে, লসাগু করে তারপর তারপর ভাজক, মানে যাদের লসাগু করছি এইটা মাইনাস ভাগশেষ, এটা একটা কমন নাম্বার থাকবে, কমন, এটা একটা কমন সংখ্যা থাকবে, এই কমন সংখ্যাটা, এই কমন সংখ্যাটা তারপরে আমাদেরকে বিয়োগ করা লাগবে, এই কমন সংখ্যাটা তারপরে আমাদেরকে বিয়োগ করা লাগবে। তো এরপরে 6 নম্বরে যদি এইখানে ভাগশেষ যদি আলাদা হয়, বিয়োগ করে গসাগু করা লাগবে। সবাই লিখে ফেলেন, তারপরে বুঝাচ্ছি, সবাই আগে লিখে ফেলেন। এই দুইটা ভালো করে মনোযোগ দেন, এই দুইটাতে ভালো করে মনোযোগ দেন, এই দুইটা লাস্টের দুইটা, লাস্টের দুইটাই মিন আপনার, এই আজকে আমি নতুন করে করাচ্ছি এই দুটার জন্য। যদি ভাগশেষ থাকে, একটা ভাগশেষ দেওয়া আছে তাহলে বিয়োগ করে গসাগু করতে হবে, ভিন্ন ভাগশেষ দেওয়া থাকলেও বিয়োগ করেই গসাগু করতে হবে। আসেন গসাগুর ক্ষেত্রে আমরা করি, কিরকম গসাগুর ক্ষেত্রে দেখেন, দেখেন দেখেন সবগুলোতে আলাদা আলাদা ভাগশেষ দেওয়া আছে। আমাদের এই অঙ্কটা দেওয়া থাকতে পারতো, দেওয়া থাকতে পারে যে প্রতিবার ভাগশেষ 4 থাকে, একই ভাগশেষ আছে প্রতিবার, কি করতে হবে? এত কে ভাগ করতে হবে, এত কে ভাগ করা মানে লসাগু না গসাগু, গসাগু, এখানে বৃহত্তম সংখ্যা বলছে গসাগু, তাহলে আমাদের গসাগু করতে হবে। গসাগুর বেলা আমি কি বলছি, ভাগশেষ যদি দেওয়া থাকে তাহলে বিয়োগ করে তারপরে গসাগু করতে হবে, মানে 100 মাইনাস 4 করব, আসবে 96, আবার 184 মাইনাস 4 করব, আমাদের আসবে 180। এইবার 96 এবং 180 এর গসাগু নির্ণয় করব। এই যে এই কথাটাই এখানে বলছি, যদি আমাদের ভাগশেষ একই ভাগশেষ দেওয়া থাকে তাহলে প্রথমে বিয়োগ করব, বিয়োগ করে আমরা গসাগু নির্ণয় করব, বিয়োগ করে তারপরে আমরা গসাগু নির্ণয় করব। তাহলে বিয়োগ করলাম, ফার্স্টে বিয়োগ করলে আসছে 96 আর 180, তাদের আমরা গসাগু করব। গসাগু কি, 2 দিয়ে গেলে 48, এখানে আসে 90, আবার 2 দিয়ে গেলে এখানে আসে 24, এখানে আসে 45, 2 দিয়ে যায় না, 3 দিয়ে যায়, 3 8 24, 3 15 45, আর যায় না, 2 দ্বিগুণে 4, তাহলে গসাগু কত হচ্ছে? গসাগু হচ্ছে 2 গুণন 2 গুণন 3, তাহলে 3 দ্বিগুণে 6, 6 দ্বিগুণে 12, 12 হচ্ছে আমাদের অ্যান্সার। বুঝে গেছে? ক্লিয়ার? বুঝেছি। এখন খেয়াল করেন, যদি আপনার ভিন্ন ভিন্ন ভাগশেষ দেওয়া থাকে, কাহিনী সেম, ভিন্ন ভিন্ন ভাগশেষ দেওয়া থাকলে এর জন্য ভাগশেষ পাইছেন না, এটাও একই ভাগশেষ, এটাও একই ভাগশেষ, এটাও হচ্ছে একই ভাগশেষ, মানে 211 মাইনাস 3, তার মানে 208, 339 মাইনাস 3, মানে এত কে ভাগ করলে, তার মানে তো গসাগু, গসাগুর বেলায় একই ভাগশেষ দেওয়া থাকলে বিয়োগ করে গসাগু, এই 208 আর 936 আমরা গসাগু করব। তাহলে 2 দিয়ে কাটলে 104, 2 দিয়ে গেলে 4 দ্বিগুণে 8, 6 দ্বিগুণে 12, 8 দ্বিগুণে 16, আবার 2 দিয়ে কাটলে 5 2, এখানে আসে 23 4, আবার 2 দিয়ে গেলে 26, এখানে আসে 11 দ্বিগুণে 22, 7 দ্বিগুণে 14, এইবার আসে 2 দিয়ে গেলে, 2 দিয়ে তো যায় না, এবার 13 দিয়ে যায়, কারণ 13 দ্বিগুণে 26 আর 9 13, 9 13 117, তার মানে আমাদের গসাগু হচ্ছে 13 গুণন 2,
হ্যাঁ 13 গুণন 2, 13 দুগুণে 26, দ্বিগুণী 52, 52 দ্বিগুণী 104, 104 হচ্ছে গসাগু। তার মানে এটাই হচ্ছে অ্যান্সার, 104 হবে অ্যান্সার। তাহলে আমাদের ভিন্ন ভিন্ন গসা, যদি আমাদের ভাগশেষ একই থাকে তাহলে বিয়োগ করে গসাগু, যদি ভাগশেষ আলাদা আলাদা থাকে, আলাদা আলাদা থাকলেও এইটাকে ভাগ করলে 3 পাইছেন, এইটাকে ভাগ করলে 4 পাইছেন, এটাকে ভাগ করলে 5 পাইছেন, যাকে ভাগ করলে যেটা অবশিষ্ট পাইছেন সেটা বিয়োগ করে নেন। এটাকে ভাগ করে 3 পাইছিলেন, তাহলে বিয়োগ করে নেন, বিয়োগ করে আমাকে আমাকে গসাগু করতে হবে, নিয়ম ওইটাই। এত কে যেহেতু দেওয়া আছে, এত কে যেহেতু ভাগ করলে দেওয়া আছে, তার মানে তো গসাগু। তাহলে বিয়োগ করেন আগে, 40 থেকে 4 বিয়োগ করলে আমাদের আসবে 36, আবার 65 থেকে 5 বিয়োগ করলে আসবে 60। তার মানে আমাদের অ্যাকচুয়ালি 24, 36 আর 60-এর আমাদেরকে কি করা লাগবে, গসাগু করা লাগবে। তাহলে 2 দিয়ে গেলে 12 দুগুণে 24, 8 দুগুণে 36, 30 দুগুণে 60, আবার 2 দিয়ে গেলে 6 দুগুণে 12, তারপরে 9 দুগুণে 18, আর এটা কত 15 দুগুণে 30। এবার 3 দিয়ে গেলে 3 দুগুণে 6, 3 তিরিকা 9, 3 পাঁচে 15, তাহলে 3 দুগুণে 6 দ্বিগুণে 12, 12 হবে আমাদের অ্যান্সার। সবাই কি বুঝেছি? আমাকে বলেন, বুঝেছেন? ক্লিয়ার? মানে একই ভাগশেষ থাকলে, একই ভাগশেষ থাকা আর ভিন্ন ভিন্ন ভাগশেষ থাকা, কাহিনী কিন্তু সেম, কাহিনী সেম। একই ভাগশেষ থাকলেও বিয়োগ করে আমার গসাগু করা লাগবে, ভিন্ন ভিন্ন ভাগশেষ থাকলেও আমাকে বিয়োগ করেই আমাদেরকে কি করা লাগবে, বিয়োগ করেই গসাগু করা লাগবে, কাহিনী সেম। তার মানে এই পাশের দুইটার কাহিনী শেষ, একই ভাগশেষ থাকলেও বিয়োগ করে গসাগু, ভাগশেষ আলাদা থাকলেও বিয়োগ করেই গসাগু, কাহিনী শেষ। কাহিনী এটাই বলছি। এইবার আসেন, ভাগশেষ যদি একই থাকে, ভাগশেষ একই থাকার অঙ্ক আমরা কতদিন করছি? আপনি বলবেন যে কোথায় করছি? এই যে দেখেন ভাগশেষ, আমি আপনাদেরকে বলতেছি, এই যে এইটা দেখেন, ভাগশেষ একটা আছে, এত দ্বারা ভাগ করলে, বলেন তো লসাগু না গসাগু? যত দ্বারা ভাগ করলে লসাগু, এবং ভাগশেষ একটা আছে, তাহলে আমি কি বলছি, ভাগশেষ যদি লসাগুর ক্ষেত্রে একটা থাকে তাহলে আমাদেরকে কি করতে হবে, আগে লসাগু 3 দিয়ে যায়, 3 ওকে 3, 5, 2, তাহলে লসাগু হচ্ছে 3 5 15 দুগুণে 30, 30 হচ্ছে লসাগু, আগে লসাগু। আর ভাগশেষ থাকলে আগে লসাগু পরে যোগ, তাহলে 30 + 1 মানে কত হচ্ছে 31, আগে লসাগু পরে যোগ। একটা যদি আমাদের ভাগশেষ যদি একটা থাকে, এই যে দেখেন কি বললাম আমি, ভাগশেষ যদি একটা থাকে, প্রথমে লসাগু তারপরে যোগ, এটা কি বুঝেছেন? প্রথমে লসাগু তারপরে যোগ, কথা কি বুঝেছেন? যদি ভাগশেষ একটা থাকে, প্রবলেম হবে কোথায়, ভাগশেষ যদি একাধিক থাকে, অবশিষ্ট থাকা মানেই ভাগশেষ থাকা, এই অবশিষ্ট থাকা মানেই ভাগশেষ থাকা। এই যে ভাগশেষ যদি একটা থাকে তাহলে প্রথমে লসাগু, এগুলো লসাগু করে আমাদেরকে 11 যোগ করা লাগবে। ভাগশেষ যদি একটা টাইপেরই ভাগশেষ থাকে, 11ই অবশিষ্ট, প্রত্যেক ক্ষেত্রে ভাগশেষ 11, 12টা হয়ে যাবে 6, এটা হবে 15, এটা হবে 10, এটা হবে 25, 3 দিয়ে দিলে 3 দুগুণে 6, 3 5 15, এটা হচ্ছে 10, হচ্ছে 25, 5 দিয়ে দিলে 1, এটা 1, এটা 2, এটা 5, 5 দুগুণে 10, 5 5 25, তাহলে ভাগশেষ যেহেতু 11, তার নির্ণয় সংখ্যা 300 + 11 মিলে 311। এটা তো করেছি, গতদিন করেছি। এখন শুনেন, আমি ভুল লিখছিলাম। আচ্ছা, এটা কি ক্লিয়ার? বুঝেছি? আমাকে একটু বলেন, সবাই কি বুঝেছি? এটা কি বুঝেছি? বুঝলাম। এটা নিয়ে কোনো প্যারা আছে নাই? প্যারা হচ্ছে কি জানেন, জীবনটা আপনার প্যারা হবে যদি লসাগুর ক্ষেত্রে ভিন্ন ভিন্ন ভাগশেষ দেওয়া থাকে। এটাও এমন একটা কোশ্চেন যেটা ভালোই বিসিএস এ আসে, এই টাইপের কোশ্চেন আসে। এই যে দেখেন 40তম বিসিএস এ আসছে, এত দ্বারা ভাগ করতে হবে এবং অবশিষ্ট এগুলা আছে। দেখেন এটা আবার সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় আসছে, এত দ্বারা ভাগ করতে হবে এবং অবশিষ্ট আছে, এত দ্বারা ভাগ করতে হবে, ভাগশেষ অবশিষ্ট আছে, এত দ্বারা ভাগ করতে হবে, অবশিষ্ট ভিন্ন ভিন্ন অবশিষ্ট, ভাগশেষগুলা ভিন্ন ভিন্ন আছে। তাহলে দেখেন, মানে এইবার কি বলছি, এইবার বলছি কি, যদি এই ক্ষেত্রে ভাগশেষ আলাদা থাকে, এই ক্ষেত্রে যদি লসাগুর ক্ষেত্রে ভাগশেষ আলাদা থাকে তাহলে প্রথমে লসাগু করা লাগবে, তার ভাজক মাইনাস ভাগশেষ একটা কমন নাম্বার হবে, সেটা বিয়োগ করা লাগবে। এইটা মানে কি আসলে, এইটা মানে কি, এইটার জন্য আলাদা একটা আমার টাইপ, এটার জন্য আলাদা টাইপ, এগুলো সব অঙ্ক ওইটাই। সেটা কি, সবসময় মনে রাখবেন এই অঙ্কে অবশ্যই যেইটা
দ্বারা আপনি ভাগ করতেছেন, মানে তো লসাগু, যেটা দ্বারা ভাগ করতেছেন তার মানে লসাগু হবে। সেইটা থেকে ভাগশেষ বিয়োগ করলে একটা কমন নাম্বার পাওয়া যাবে। ওই যে 3 দ্বারা ভাগ করলে যে এক অবশিষ্ট থাকে, তাহলে 3 মাইনাস 1 করলে আপনি পাবেন 2, কমন একটা নাম্বার পাবেন। দেখেন 4 মাইনাস 2 করলেও 4 মাইনাস 2 করলেও 2, এটা পাবেনই। এইটা ছাড়া অঙ্ক করা যাবে না, এইটা ছাড়া অঙ্ক কখনোই করা পসিবল না। প্রথমে আপনাকে এইটা বের করে নিতে হবে, কমন নাম্বারটা বের করে নিতে হবে। কমন নাম্বারটা বের করে নিলেন, কমন সংখ্যাটা হচ্ছে 2, যেটা সব ক্ষেত্রে ভাজক মাইনাস ভাগশেষ ইকুয়াল 2 পাওয়া গেছে সর্বক্ষেত্রে, এটা পাওয়া যাবে। এরপরে করতে হবে যার লসাগু করার কথা তার লসাগু করবেন, যার লসাগু করার কথা তার লসাগু করেন। 2 দিয়ে যায়, তাহলে 2 5 3, এবার 3 দিয়ে গেলে 3 1 5 1, তাহলে লসাগু কত হচ্ছে 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 5 12 60, তাহলে 60 হচ্ছে লসাগু। এইবার আমাদের যে কমন যে সংখ্যাটা আছে সেটা নির্ণয় সংখ্যা হবে, কমন সংখ্যাটা বিয়োগ করলেই নির্ণয় সংখ্যা পাওয়া যাবে। তাহলে নির্ণয় সংখ্যা কি পাওয়া যাবে, এই কমন সংখ্যাটা বিয়োগ করা লাগবে। তাহলে 60 মাইনাস 2 মানে 58 হবে আমাদের অ্যান্সার। কথা কি বোঝা গেল? কথা কি বুঝছেন কি বললাম আমি? আবার দেখেন কি বলেছি, যা লিখেছিলাম তাই তাই কিন্তু আমি এটাই কিন্তু লিখেছিলাম, জিনিসটা এটাই লিখেছি। এইখানে আমি লিখছি যে একটা কমন সংখ্যা যে পাওয়া যাবে, আমি যেই সংখ্যাগুলো লসাগু করার কথা ওগুলো লসাগু করে ওই কমন সংখ্যাটা বিয়োগ করা লাগবে, লসাগু করে ওই কমন সংখ্যাটা বিয়োগ করা লাগবে। কমন সংখ্যা পাওয়া যাবেই, এখানে মনে রাখতে হবে আমাদের এই ক্ষেত্রে কমন সংখ্যা পাইতেই হবে। মনে করেন কই গেল, এই তো, মনে করেন ভিন্ন ভিন্ন যেখানে আমাদের কি আছে লসাগু আছে, এই যে এত দ্বারা ভাগ করলে 5 পাবেন, এত দ্বারা ভাগ করলে 9 পাবেন। দেখেন 12 মাইনাস 5 করলেও 7 আসে, 16 মাইনাস 9 করলেও 7 আসে, কমন সংখ্যাটা 7। তার মানে 12 আর 16 এর লসাগু করে 7 বিয়োগ করা লাগবে। তাহলে 12 আর 16 এর লসাগু কত, 2 দিয়ে করলে 6 8, আবার 2 দিয়ে গেলে 3 4, তার মানে লসাগু হলো 4, সরি 2 দুগুণে 4, 3 4 12, আর 4 12 48 হচ্ছে লসাগু। তার মানে নির্ণয় সংখ্যা কত হবে, নির্ণয় সংখ্যাটা হবে 48 মাইনাস হচ্ছে 7 মানে 41। কথা কি বুঝলাম? কারা কারা বুঝছেন আমাকে জানান। সবাই কি বুঝেছেন? কাহিনী বুঝেছেন? কমন সংখ্যাটা যেটা পাবেন সেটা লসাগু থেকে বিয়োগ করা লাগবে। তাহলে চারটা বিষয় যে গসাগুর ক্ষেত্রে বিষয় যে ভিন্ন ভিন্ন থাকুক বা একই থাকুক, তাহলে আপনাকে বিয়োগ করে তারপরে গসাগু করতে হবে। লসাগুর ক্ষেত্রে বিষয়টা হলো যদি একটা ভাগশেষ থাকে তাহলে লসাগু করে ওই ভাগশেষটা যোগ করা লাগবে, আর যদি ভিন্ন ভিন্ন ভাগশেষ থাকে তাহলে ওই দুইটার বিয়োগফল করে কমন একটা ভাগশেষ আনতে হবে, কমন একটা বিয়োগফল আনতে হবে। আবার দেখেন এই যে এইটা দ্বারা ভাগ করলে মানে এদের লসাগু আপনারা করা লাগবে। এখন আপনি ওইটা থেকে কি বিয়োগ করবেন, এইটা এই যে দেখেন 3 দ্বারা ভাগ করলে কত অবশিষ্ট থাকে, 2 অবশিষ্ট থাকে। তাহলে 3 মাইনাস 2 মানে 1, 4 মাইনাস 3 মানেও 1, 5 মাইনাস 4 মানেও 1, 6 মাইনাস 5 মানেও 1, কমনটা হচ্ছে 1। এখন আমি লসাগু করে কি করব, ওই 1 বিয়োগ করব, শেষ কাহিনী। 2 দিলে 3 2 5 3, এবার 3 দিলে 1 2 5 1, তাহলে লসাগু হচ্ছে আমাদের 5 দুগুণে 10 30 60, তার মানে নির্ণয় সংখ্যাটা কত, 60 মাইনাস 1 মানে 59। সবাই কি বুঝেছেন? ক্লিয়ার? দেখেন তো বুঝছেন কিনা। 16 মাইনাস 6 মানে কত, 10, 24 মাইনাস 10 14 মানে 10, 36 মাইনাস 26 মানেও 10, 24 আর 36 এর লসাগু 2 দিয়ে গেলে 8 দুগুণে 16, 12 দুগুণে 24, 8 দুগুণে 36, 2 দিয়ে করলে 4 6 আর 9, এবার 2 দিয়ে করলে 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 3 তারিখে 9, এবার 3 দিয়ে করলে 3 দুগুণে 6, 3 4 18 দুগুণে 36, 72 দুগুণে 144। সংখ্যাটা কত হবে, নির্ণয় সংখ্যাটা হবে 144 মাইনাস হবে 10 মানে 134। ঠিক আছে? ক্লিয়ার? পারছি সবাই? আরেকটা জিনিস আছে যে মনে করেন কিছু কিছু ক্ষেত্রে, দুই একটা ক্ষেত্রে এরকম কথার অঙ্ক থাকে। কথার অঙ্ক মানে কতজন শিশুর মধ্যে কোনো ফল না ভেঙে 115টা কমলা আর 135টা কলা সমানভাবে ভাগ করে দেওয়া যাবে। তার মানে এখানে যতগুলো শিশু আছে আপনি সমানভাবে 115টা কমলা যদি ভাগ করতে চান, তাহলে যতজন শিশু থাকবে সেটা ওই সংখ্যাটা আপনার 115 দিয়ে ভাগ যাইতে হবে, 115 দিয়ে ভাগ যাইতে হবে। তার মানে আবার যদি 135টা কলা সমানভাবে ভাগ করে দিতে চান,
ওই সংখ্যাটা, এইটা এইটা দিয়েও আপনাকে ভাগ যাইতে হবে, তাই না? তার মানে আপনাকে 100, এই যে 115 আর 135, এইটাকে ভাগ যায় এমন কোন কোন বৃহত্তম সংখ্যা আছে, আমরা যদি এটা চিন্তা করি, এইটার জন্য অঙ্কটা খুবই সহজ। এইটার জন্য অঙ্কটা দেখেন খুবই সহজ, যে আমরা যদি এইটার জাস্ট গসাগু করি 115 আর 135, তাহলে গসাগু করলে এটা 5 দিয়ে যায়, 5 দুগুণে 10, 3 5 15, 5 দুগুণে 10, 5 7 35, তার মানে 5 5 হচ্ছে 5 জন হচ্ছে এমন সংখ্যা, সে 5 জন যদি আপনার হয়, তাহলে 5 সংখ্যাটা এটা দিয়েও ভাগ যায়, এটা দিয়েও ভাগ যায়। তার মানে 5 জন যদি থাকে, তাহলে কমলাও আমি সমানভাবে ভাগ করে দিতে পারবো। কিন্তু 10 জন থাকলে কেমনে দিব? 115টা 10 জনকে কেমনে দিব? 11 পয়েন্ট একটা করে পাবে, সমানভাবে তো পাবে না। 135টাও তো পারবো না, বিষয়টা এরকম। ঠিক আছে, মানে দুইটাই ভাগ যাইতে হবে আর কি। অনেকে শুদ্ধি পরীক্ষার জন্য এই 5 দিয়েও ভাগ যায়, 5 দিয়ে ভাগ যায় কিনা এটা আমরা চেক করতে পারি, তবে নর্মাল ওয়েতে থাকাই ভালো। ওই একই অঙ্ক 125 আর 145 দেওয়া আছে, এটাও 5 দিয়ে, 5 দুগুণে 10, 5 5 25, 5 দুগুণে 10, 5 9 45, তার 5 দিয়ে যাবে, গসাগু হবে 5। বলছে 30টি আম এবং 36টা লিচু কত জনের মধ্যে সর্বোচ্চভাবে ভাগ করে দেওয়া যাবে? 2 দিয়ে গেলে 15, 18, এবার 3 দিয়ে গেলে 3 5 15, 3 6 18, তার মানে গসাগু হচ্ছে 6। তার মানে সর্বোচ্চ 6 জনের মধ্যে ভাগ করে দেওয়া যাবে, কারণ 6 জন, 6 সংখ্যাটা এটা দিয়েও ভাগ যায়, এটা দিয়েও ভাগ যায়, বিষয়টা এরকম। এটা কি গসাগু? হ্যাঁ। গসাগু কেন বলেন তো? এটা গসাগু কেন হইলো? কারণ এ কাকে ভাগ করবেন? লিচু আর আমকে, যাকে ভাগ করবেন তার মানগুলো দেওয়া আছে, যাকে ভাগ করবেন, যাকে যেই জিনিসটাকে ভাগ করবেন সেই মানটা দেওয়া আছে। এই যে লিচু আর আমকে, কমলা লেবু এবং কলা, এইটাকে আপনি ভাগ করবেন, যাকে ভাগ করতেছেন তার মান দেওয়া আছে, তাহলে আপনার গসাগু। কাকে ভাগ করতেছেন? কমলা লিচুকে ভাগ করতেছেন, যাকে ভাগ করবেন সেই মান দেওয়া থাকলে গসাগু করতে হবে। এই আর কি আমাদের ওভারঅল পড়া, আর বাকি সব পড়ে ফেলছি। ঠিক আছে, বুঝছি, ক্লিয়ার? তো ঠিক আছে, আজকের ক্লাস এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।